রয়েছি। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। যারা আমাদের সাথে কানেক্টেড আছেন ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে থেকে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের জন্য সকলকে শুভকামনা রইল। এবং আশা করছি আজকের যে আমাদের টপিক, সেই টপিকসটা আশা করছি খুব মাহাত্ম্যপূর্ণ একটা টপিকস হবে আশা করছি। এবং এটা হচ্ছে আজকের যেটা টপিকস, ইম্পর্টেন্স অফ পিভি। তো আজকের আমাদের যিনি স্পিকার রয়েছেন ওয়েস্ট বেঙ্গল থেকে, আমাদের লেডি লিডার। তো আপনারা এখনো পর্যন্ত যারা যাদের টিম মেম্বারদেরকে কানেক্ট করতে পারেননি, সকলের উদ্দেশ্য করে বলবো, সবাই সকলের টিম মেম্বারকে কানেক্টেড করবেন। সে ইন্ডিয়া থেকে হোক বা ইন্ডিয়ার বাইরে থেকে হোক। কারণ আজকের যে টপিক সেটা সত্যি, এই টপিকসে যদি আমরা ডিটেলস না জানি বা এটা সম্বন্ধে আমাদের একটা ভালো ধারণা তৈরি না হয়, এটার উপরে যদি আমরা মানে নিজেকে ট্রেন আপ না করি, তাহলে আসলে বিজনেসটা কন্টিনিউ করা পসিবল না। তো যে যেখান থেকেই শুনছেন, আমরা আমাদের নিজস্ব গ্রুপগুলোতে সকলকে রিকোয়েস্ট করব যে এই লিঙ্কটা শেয়ার করে দেওয়ার জন্য। তো যাই হোক, ধন্যবাদ সকলকে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে কানেক্টেড আছেন। প্রতি বৃহস্পতিবারের মতো আজকেরও আমরা আপনাদের সাথে যুক্ত আছি এবং প্রতিনিয়ত নিত্য নতুন স্পিকারের সাথে, নিত্য নতুন টপিকসের সাথে আমরা থাকব। তো সেই জায়গা থেকে আপনারা আমাদেরকে প্রতিনিয়ত আমাদের সাথে কানেক্টেড থেকে হেল্প করে যাচ্ছেন। আমরা অত্যন্ত খুশি এজন্য যে প্রতিনিয়ত আমাদের আহ, এই প্রোগ্রামটাতে প্রতিনিয়ত আমাদের পার্টিসিপেন্ট বাড়ছে। তো যার জন্য তো প্রতিনিয়ত আমাদের এই প্রোগ্রামটা বিভিন্ন জায়গা থেকে আমাদের পার্টিসিপেন্ট বাড়ছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে প্রতিনিয়ত আপনারা কানেক্টেড থাকেন। এবং আমাদের যে ইচ্ছে ছিল যে আমরা একটা সার্টেন টাইম পরে আমরা ওয়েস্ট বেঙ্গলকেও নাম্বার 1 পজিশনে দেখতে চাই, সেই সুবাদেই অ্যাকচুয়ালি আমাদের এই প্রোগ্রামের যাত্রা। তো এই প্রোগ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পিআইসি মিস্টার শুভম শুক্লা স্যার। সকলের কাছ থেকে আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো আমাদের ইন্ডিয়ান যারা রয়েছে, আমাদের ইন্ডিয়ান অ্যাকচুয়ালি আমাদের যারা ম্যানেজমেন্টে রয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে জুম সেশন অ্যাকচুয়ালি লিংক দিয়ে আমাদেরকে এত সুন্দরভাবে প্রোগ্রাম আয়োজন করে দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা যারা রয়েছি ওয়েস্ট বেঙ্গলে এবং যারা বাংলা ভাষাভাষী, যারা অ্যাকচুয়ালি বাংলা আমরা শিখতে চাই, যারা আমরা বাংলা বুঝতে চাই, তাদেরকে আমরা সকল সময় আমন্ত্রণ জানাই অনলাইন এবং অফলাইন নিত্য নতুন মিটিং এর মাধ্যমে। আজকের যে টপিকস, এটা অসাধারণ একটা টপিকস। তো এই টপিকস যেন কেউ আপনাদের মধ্যে মিস না করে, কোনো একজন সিঙ্গেল বিজনেস পার্টনার যেন আপনার বাদ না যায়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আশা করছি আপনারা আপনার বিজনেস করছেন। তো যারা এই সময়ে পরন্তু বিকেলে যারা ফ্রি আছে, সে বাংলাদেশ থেকে হোক বা ইন্ডিয়া থেকে হোক, যেখান থেকেই হোক, আশা করব যে আজকের প্রোগ্রামটা খুব মাহাত্ম্যপূর্ণ হবে আপনার টিমের জন্য। তো যাতে করে সবাই কানেক্ট থাকে, যারা আমরা বাংলা ভাষাভাষী, অ্যাটলিস্ট বাংলা বুঝি। এবং প্রতিনিয়ত আমরা প্রতি বৃহস্পতিবারে আমরা নিত্য নতুন নতুন হচ্ছে স্পিকার নিয়ে, নিত্য নতুন টপিকস নিয়ে আমরা আপনাদের মধ্যে হাজির হচ্ছি, বা সামনে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আহ, আমরা প্রতিনিয়ত এটাতে বিকেল 5টায় প্রতি বৃহস্পতিবারে আমরা কানেক্ট থাকব। এবং আমাদের যে স্পিকার যারা থাকবেন, আশা করছি তাদের পুরো সেশনটা আমরা শুরু থেকে শেষ অবধি থাকব। কেননা আপনার কোনো একজন বিজনেস পার্টনারের, কোনো একজন স্পিকারের কথা, কার কথা কখন ভালো লেগে সে বিজনেসটা কন্টিনিউ করবে, আহ, সেটা আপনিও জানেন না, আমিও জানি না। তো যার জায়গা থেকে
যার যার জায়গা থেকে আমি বলবো যে এখনো যারা অ্যাকচুয়ালি শেয়ার করেননি এই মিটিংটা শেয়ার করবেন, লিঙ্কটা শেয়ার করে দিন। আজকের যিনি আমাদের মধ্যে স্পিকার হিসেবে আসেন, অলরেডি ম্যাডাম আমাদের মধ্যে চলে এসেছেন। তো ম্যাডামের অ্যাকচুয়ালি নতুন করে বলার কিছুই নেই, আবার অনেক কিছুই আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের লেডি লিডার, যিনি কন্টিনিউয়াসলি আমাদেরকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, নিত্য নতুন প্রোগ্রাম অ্যারেঞ্জ করে অনলাইন অফলাইন কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলকে আহ, যাতে করে নাম্বার 1 পজিশনে নিজে কিভাবে নিয়ে যাওয়া যায় সেই জন্য সে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তো আজকের আমরা ম্যাডামের কাছ থেকে খুব ভালো একটা সেশন পেতে যাচ্ছি, ইম্পর্টেন্স অফ পিভি, আমাদের জন্য অ্যাকচুয়ালি পিভিটা কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা যারা রয়েছি এখনো পর্যন্ত 36 অ্যাকচুয়ালি পার্টিসিপেন্ট আমরা এখন পর্যন্ত কানেক্টেড আছি। সকলে আমরা আমাদের নিজ নিজ গ্রুপে পার্সোনালি শেয়ার করে দেব। তো আমরা বেশিক্ষণ আপনাদেরকে ওয়েট করাবো না, অলমোস্ট আমাদের 10 মিনিট প্রায় কমপ্লিট হতে চললো। আমরা আমাদের আজকের মেইন স্পিকারের কাছে চলে যাব। আহ, তো আমরা সকলে সকলের জায়গা থেকে আমরা ম্যাডামকে কংগ্রাচুলেশন জানাবো যে আজকের প্রোগ্রামটা যাতে সুন্দর হয় এবং যাতে খুব সুন্দরভাবে আমরা ফার্স্ট টু লাস্ট আমরা তার সাথে থাকতে পারি। আশা করছি নতুন কিছু তার কাছ থেকে আমরা আজকের পাবো। তো ম্যাডাম প্লিজ ওয়েলকাম। আহ, আজকের সেশনে আপনি আপনার জায়গা থেকে যদি ফ্রি থাকেন বা আমার কথা যদি আপনি শুনতে পান, তাহলে আজকের প্রোগ্রামটি কন্টিনিউ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার, বাট আপনার ওখান থেকে সাউন্ডটা সম্ভবত একটু কম আসছে। কম? হ্যাঁ, সাউন্ডটা একটু মনে হচ্ছে কম আসছে। হুম, না, ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, এখন প্লিজ কি ঠিক কন্টিনিউ। আছে? হ্যাঁ হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। ওকে। যদি সাউন্ডের কোনো ডিস্টার্ব হয় অফকোর্স আমাকে বলবেন। শিওর শিওর শিওর, ওকে, প্লিজ কন্টিনিউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা মিটিং এ জয়েন করেছেন, হ্যাঁ, সকলকে নমস্কার, আদাব, এবং মিটিং জয়েন করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা রইল সকলের জন্য। এবং আমাদের সাথে ছিলেন হুগলি স্টকিস এসকেবি সাগর। আমি সাগর স্যারকে অনেক অনেক ধন্যবাদ দেবো আজকের সেশনটা উনি সুন্দরভাবে শুরু করার জন্য। ধন্যবাদ আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি শিবম শুক্লা স্যার অ্যান্ড আমাদের ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড আমাদের কলকাতা ব্রাঞ্চ স্টাফ। সকলকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্রতিনিয়ত, প্রতিনিয়ত না, প্রতি সপ্তাহে সাপ্তাহিক যে বাংলা সেশনটা রাখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এই যে বাংলা সেশনটা প্রতি বৃহস্পতিবার করে আমরা রাখি এবং নতুন নতুন ভাবে নিজেদেরকে তৈরি করছি এবং আমরা চাই আমাদের ওয়েস্ট বেঙ্গল এগিয়ে যাক বিজনেস করে, এবং আমাদের এখান থেকে অসংখ্য স্পিকার যেন আমরা বের করতে পারি, সেই উদ্যোগেই কিন্তু আমাদের এই পথ চলা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা প্রতিনিয়ত মানে প্রতি সপ্তাহে আমাদের সাথে যুক্ত থাকেন এবং আমাদের সাথে সহযোগিতা করে চলেছেন। এবং যারা নতুন আছেন আমি সকলের প্রতি বলবো যে আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন ওয়েস্ট বেঙ্গল থেকে, আপনারাও নিজেদেরকে তৈরি করুন স্পিকার হিসেবে। আর আজকে আমরা আপনাদের সাথে কথা বলছি, আগামীতে যেন আমরা আপনাদেরকে দেখতে পাই। তো আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যারা যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা আমাকে শুনবেন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা ইম্পর্টেন্স অফ পিবি। অ্যাকচুয়ালি আমরা বিজনেস করি কিন্তু আমরা অনেকেই জানি না যে এই পিবিটা কি এবং পিবির গুরুত্বটা কি। আজকে যেহেতু আমাদের 2026 সালের প্রথম মাস, জানুয়ারি মাস, জানুয়ারি মাসটাকে আমরা ক্লোজিং দিতে যাচ্ছি, আমাদের হাতে মাত্র আজকের দিন যদি ধরি 3 দিন, আজকের দিনের তো প্রায় শেষ। তো আমরা 2.5 দিন বলতে পারি, বা যদি ধরি কয়েক ঘন্টা বা সাথে 2 দিন। তো এটাই কিন্তু আমাদের হাতে বেঁচে আছে। তো আজকে কথা বলবো যে আসলে এই পিবির গুরুত্বটা কি এবং আমরা কেন সব সময় বলি যে পিবি করুন বা ক্লোজিংটা ভালো করে দিন। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। অনেকেই মনে করেন, আমরা আম, অনেকেই মনে করি যে আসলে পিবি কেন, লিডাররা শুধু পিবি করতে বলে, পিবি করতে বলে, বারবার শুধু বলে যে আপনি পিবি করছেন না কেন, বা আপনার টিম, মানে বিভিন্ন ভাবে কিন্তু অনেক সময় কি হয় লিডারদের উপরে অনেকেই আমরা এই কথাগুলো বলে থাকি, বিশেষ করে যারা নতুন জয়েন করেছেন বা নতুন কাজ করছেন। আপনারা অনেকেই কি মনে করেন যে লিডাররা কেন বারবার এরকমটা বলে থাকে।
বা পিপি করতে কেন বলে, বা অনেকে যারা নতুন যুক্ত হয়েছেন এখনো পর্যন্ত বিজনেসটাকে ওভাবে গুরুত্ব দিয়ে বোঝেননি, তো সেক্ষেত্রে অনেকের কিন্তু এই প্রশ্নটা থাকে। তো আজকের মিটিং এ যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে লিডাররা কেন বলে এবং আপনার কেন করা উচিত। আজকে এই বিষয়টা আপনাদের সামনে আমি ক্লিয়ার করব। তো আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন, অফকোর্স আপনারা আপনাদের টিম মেম্বারদেরকে সাথে নিয়ে আজকের মিটিংটা জয়েন করবেন। বিশেষ করে যারা আপনাদের টিমে যারা নতুন জয়েন করেছেন এবং বিজনেস করতে চাইছেন, কিন্তু বিজনেসটা ভালোভাবে করছেন না বা হয়তো বা অতটা ভালো বুঝতে পারছেন না, আজকের মিটিংটা যদি আপনি তাকে সাথে নিয়ে আসেন তাহলে আমি মনে করি মানে তাকে আর আপনার বোঝাতে হবে না সে কেন পিবি করবে বা কতটুকু করবে, আর সে কিভাবে তার টিমকে লিড করবে। তো আজকে এই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু ক্লিয়ার করব। তো সর্বপ্রথমে অ্যাকচুয়ালি আমরা যে যেখান থেকে এই মুহূর্তে 42% আমরা এখানে যুক্ত আছি। তো আমরা অফকোর্স জানি যে ডিএক্সএন কি, ডিএক্সএন কেন করব, ডিএক্সএন কেন করব এই কথাটা ক্লিয়ার হওয়ার পরেই কিন্তু পিবি বা প্রোডাক্ট, মার্কেটিং প্ল্যান, ডিএক্সএন প্রোফাইল এগুলো কিন্তু সামনে আসে, বিশেষ করে মার্কেটিং প্ল্যান এবং কেন আমি প্রোডাক্টটা কিনবো। তো যখন পর্যন্ত আমি ক্লিয়ার হব যে আমি কেন ডিএক্সএন করব, এটা যতক্ষণ আমি ক্লিয়ার হচ্ছি ততক্ষণে কিন্তু আমার মাথায় এই কাজগুলো চলে আসবে। তো দেখুন, ডিএক্সএন কি, ডিএক্সএন কেন করব, এটা আমি মনে করি প্রত্যেকেই আমরা জানি। তারপরেও আমি আরেকবার বলবো যে ডিএক্সএন কেন করব যদি প্রশ্নটা করি, তাহলে আমি বলবো নিজের লাইফের বা নিজের ক্যারিয়ারের মানে পুরো যে কি বলে এটা স্বপ্ন পূরণ করার জন্য যে যতটুকু প্রয়োজন আমাদের লাইফে, তো ডিএক্সএন থেকে সবটুকু মিলে যায় এবং নিজের লাইফে স্বপ্ন পূরণের জন্য আমাদের প্রত্যেকেরই ডিএক্সএন করা উচিত। এবং আপনি যদি ডিএক্সএন করেন তাহলে আপনার লাইফের যত চাওয়া অ্যান্ড না পাওয়া যা আছে আপনি ডিএক্সএন থেকে পেয়ে যাবেন। তো সেই কারণেই আপনি ডিএক্সএন করবেন। এখন আমি যদি আমার লাইফে স্বপ্ন পূরণ করতে আসি, আমার না পাওয়াগুলোকে আমি পেতে আসি, তাহলে আমাকে ডিএক্সএন করতে হবে এবং সিরিয়াস করতে হবে। এবং সিরিয়াস বিজনেস করার জন্য যে কাজটা করার দরকার সেটা হলো আমাকে সিস্টেম ফলো করা। অবশ্যই আমরা যখন কাজ করতে আসবো আমাদের প্রোডাক্ট নিয়ে জানা অনেক বেশি জরুরি, কিন্তু প্রোডাক্ট নিয়ে যেমনটা আমরা জানবো তেমনি আমাদের সিস্টেমটাকেও জানা অনেক বেশি জরুরি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমরা সিস্টেমটাকে ফলো করি না। আমরা মনে করি কি এটা একটা প্রোডাক্ট সেলিং বিজনেস, আমি এখানে বিজনেস করতে এসেছি, আমি প্রোডাক্ট সেল করব, আমি প্রোডাক্ট নিজে ব্যবহার করব, ব্যাস এটাই তো আমার বিজনেস। কিন্তু কেউ আমরা সিস্টেম ফলো করি না। এবং সিস্টেম ফলো না করার কারণে যে কাজটা হয় সেটা হচ্ছে আমরা যখন নিজেরা পিবি করি এবং আমরা যখন নিজেরা নিজেদের যে বোনাস, আমরা তো অফকোর্স এখানে মনে করি ডিএক্সএন আসলে, ডিএক্সএন আমরা যখন আপলাইন থেকে ইনভাইটটা পাচ্ছি তখন আপলাইন কি বলে আপনি নিজে প্রোডাক্ট ইউজ করলেও এখানে বোনাস পাচ্ছেন, আপনি ইউজ করালেও কিন্তু আপনি বোনাস পাবেন। তো সেই ক্ষেত্রে কি করি, আমরা ইউজ করছি, কি রে আমি 3,000 টাকার প্রোডাক্ট কিনেছি, আমি এখানে 100 টাকা বোনাস পেয়েছি, আমি 90 টাকা বোনাস পেয়েছি। তারপরে কি হয়, আমরা ডিমোটিভেট হয়ে যাই, আমরা আর বিজনেসে কিন্তু এখানে অতটা আগ্রহী হই না। তো বেশিরভাগই বিজনেস পার্টনাররা আমাদের ঝরে যায় কিসের কারণে, সিস্টেম না জানার কারণে, এই পিবিএসবি না জানার কারণে, এবং সিস্টেমের সাথে সামনে এগোয় না, তার কারণে কিন্তু আমাদের বিজনেস পার্টনাররা হারিয়ে যায়। এবং এই বিজনেস পার্টনাররা যতক্ষণ পর্যন্ত ওই জায়গাগুলো ক্লিয়ার না হয়, তারা ভাবতে থাকে কি এটা আবার কি ধরনের বিজনেস, এই 100 টাকাকে কিভাবে আমি 50,000-এ করব, কিভাবে আমি 1 লাখে নিয়ে যাব, এটা তো ইম্পসিবল ব্যাপার। তাদের কাছে এটা খুবই কিন্তু অসম্ভব একটা ব্যাপার মনে হয় এবং কঠিন মনে হয়। তো এই কঠিন কাজটাকে তখনই সহজ হবে যখন সে সিস্টেম ফলো করবে এবং সিস্টেমের সাথে কাজ করবে। এবং এই সিস্টেমের সাথে কাজ করার জন্য যেটা প্রথমত দরকার সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। এবং মার্কেটিং প্ল্যানে যাওয়ার আগে আমরা যখন একজন নতুন ব্যক্তিকে বিজনেসে নিয়ে আসব, অবশ্যই আমরা তাকে প্রথম ক্লিয়ার কি করব যে ডিএক্সএন সে কেন করবে, কেন করার পরে আমাদের কিন্তু তাকে কি শেখানো দরকার, তাকে দরকার আমাদের সিস্টেমে যে কিভাবে সে নতুন একটা আইডি করবে, কিভাবে সে একটা আইডি লগ ইন করবে, এবং এই যে পিবি, এসবি, ডিপি, এমআরপি, যে প্রাইস লিস্ট আছে তার ডিপি কি বলে, এমআরপি কাকে বলে, পিবি কাকে বলে, এসবি কাকে বলে, এই জিনিসগুলো তার কাছে ক্লিয়ার করে দিতে হবে। প্লাস তাকে মার্কেটিং প্ল্যানটা বুঝিয়ে দিতে হবে, যিনি বিজনেস স্টার্ট করবেন তাকে মার্কেটিং প্ল্যানটা বুঝিয়ে দিতে হবে। এবার মার্কেটিং প্ল্যান বোঝার পরে, পিবিএসবি বোঝার পরে উনি কিন্তু ধীরে ধীরে এবার নিজের মতো করে গোল সেট করে সামনের দিকে
এগোতে থাকবে। এবার আপনি এখানে যারা নতুন, বিশেষ করে যারা নতুন আছেন বা 2-4 মাস বিজনেস করছেন কিন্তু আপনি সিস্টেমের সাথে না, আপনি ভাবছেন আমি নিজে প্রোডাক্ট কিনছি, নিজে প্রোডাক্ট সেল করছি, কিন্তু আমার তো বোনাস বাড়ছে না। আজকেও আমি একজনের থেকে এই কথাটা শুনলাম, আমি নিজে তো প্রচুর প্রোডাক্ট সেল করি, 20-25 হাজার টাকার প্রোডাক্ট সেল করি, কিন্তু আমার ই ওয়ালেটে অ্যামাউন্ট তো কম, 500-1000। তো আসলে এই 500-1000 কেন আসে? আমি 20-25 হাজার টাকার প্রোডাক্ট সেল করছি, কিন্তু 500-1000 টাকা বোনাস আমার কেন আসছে? ই ওয়ালেটের অ্যামাউন্ট কেন আমার এত কম? এটা হলো সম্পূর্ণ সিস্টেম এবং এই পিবিএসবি কে ফলো না করা। এটা যদি ফলো না কেউ না করে, তাহলে তার বোনাস এরকমই আসবে। সে নিজেই যতই কাজ করুক, তার বোনাস কিন্তু এই 500-1000-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তো আসুন এখানে যে আমরা কেন এই জায়গাগুলোকে ফোকাস করব, এটা নিয়ে কথা বলবো। আমি আপনাদের থেকে বেশি সময় নেব না, অনলি আমি 25 থেকে 30 মিনিট আপনাদের কথা বলবো, খুব অল্প সময়ে অল্প কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এবং এই একটা ঘন্টাও না, মিটিং শুরু থেকে আম, বেশি হলো 50 মিনিট, 50টা মিনিট আপনারা ধৈর্য ধরে থাকবেন এবং কথাগুলো একটু বোঝার ট্রাই করবেন যে আমি কি বলতে চেয়েছি। প্রয়োজন হলে আপনি খাতা কলমটা পাশে রাখতে পারেন। তো এখানে একটু যারা, বিশেষ করে যারা নতুন আছেন, এসডি অ্যাবোভের নিচে বা এসআর অ্যাবোভের নিচে যারা আছেন, স্টার এজেন্ট হতে পারে, আপনারা কে কে মার্কেটিং প্ল্যান সম্পর্কে ক্লিয়ার জানেন? মানে ডায়মন্ড হওয়া পর্যন্ত আপনার কি কি কাজ কে কে জানেন আর কে কে জানেন না? বা যদি জেনে থাকেন তাহলে আপনার কত পয়েন্টে কত পার্সেন্টেজ আছে, সেটা যদি আপনারা কেউ জানেন তাহলে বলুন জানি, আর যদি বলেন না জানি না তাহলে একটু না কমেন্টে একটু দেখতে চাই কে জানেন কে জানেন না। অনেকেই এই বিষয়গুলো জানেন না। তো আমি বলবো যে এখানে যারা, বিশেষ করে যারা ইন্ডিয়া থেকে এই মুহূর্তে যারা জয়েন করেছেন, একটু দেখতে চাই যে মার্কেটিং প্ল্যান, পার্সেন্টেজ বা পজিশন, এইগুলো আপনারা কে কে জানেন কে কে জানেন না। আচ্ছা, মেসেজ করার অপশনটা বন্ধ আছে, ওকে। তো ঠিক আছে, অবশ্যই মেসেজ অপশন বন্ধ আছে। আহ, তো আমরা মেসেজে না যাই তাহলে। ঠিক আছে, এখানে আমাদের সাগর দাই বলেছেন ইয়েস, বাকিরা বলতে পারছেন না। তো যাই হোক, আমি মূল টপিকেই চলে আসি। তো দেখুন, এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন বিজনেস স্টার্ট করি, আমার আপলাইন থেকে আমি শুনেছি যে এখানে 1000 পয়েন্ট করলে আমার বিজনেস স্টার্ট। তো 1000 পয়েন্ট যখন আমি করছি, তখন আমার বিজনেস যখন স্টার্ট হচ্ছে, তখন তো আমি বোনাস কোয়ালিফাই করছি। এবার আমি তো এভাবে করেই প্রতিনিয়ত কি করব, আমার বিজনেসটাকে আমি চালিয়ে যাব। আমি কি করছি, আমি প্রতিনিয়ত 1000 করে পয়েন্ট করব নিজের জায়গা থেকে, ব্যাস আমি বোনাস কোয়ালিফাই। কিন্তু এই বোনাসটাকে কিভাবে আম, কিভাবে আমি এই বোনাসটাকে বৃদ্ধি করব? অনেকেই এই জায়গাটা, বোনাসটাকে বাড়াতে পারে না বলে আমাদের বিজনেস পার্টনার ঝরে যায়। এবার আসুন, প্রথমত কথা হচ্ছে পিবি কি? পিবি পিবি কথার অর্থ হচ্ছে পয়েন্ট ভ্যালু। আর এই পয়েন্ট ভ্যালুটা কোথা থেকে আসে? আপনি যখন ডিএক্সএন সম্পর্কে জেনেছেন, আমরা সবাই জানি ডিএক্সএন এ আমাদের কিছু হেলদি হেলদি প্রোডাক্ট আছে, হেলথ রিলেটেড কিছু প্রোডাক্ট আছে, এবং এখানে আমাদের প্রতিদিন ব্যবহৃত কিছু প্রোডাক্ট আছে। পাশাপাশি আমরা কসমেটিক্স আইটেম, মানে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত ঘুমানোর আগ পর্যন্ত আমাদের যে প্রোডাক্ট গুলো দরকার পড়ে, আমরা সবকিছু কিন্তু ডিএক্সএন এ পাচ্ছি। এবার এই প্রোডাক্ট গুলো কি করতে বলা হয়? আমাদেরকে ইউজ করতে বলা হয়, এবং আমরা কি করি, এগুলো ইউজ করি, এটার বেনিফিট আমরা অন্যকে শেয়ার করি। তো আমাদের মূলত কাজটা কি? প্রোডাক্ট নিয়ে কাজ। তাহলে পিবিটা অ্যাকচুয়ালি কি? পিবিটা হচ্ছে, আপনি যখন এই প্রোডাক্টটা কিনছেন তখন পিবিটা কোম্পানি আপনাকে ফ্রিতে দিচ্ছে। এবং এই পিবিটার থেকে কি আসছে? পিবিটার থেকে আসছে আপনার পজিশন, পিবিটা থেকে আপনার পার্সেন্টেজ, পিবিটার থেকে কিন্তু আপনার কি, পিবি থেকে আসছে এসবি, এসবি থেকে আসছে বোনাস। তাহলে পিবির সাথে কি কি এখানে আপনার জড়িত আছে? প্রোডাক্ট আপনি কিনলে পিবি পাচ্ছেন ফ্রিতে, এসবিও পাচ্ছেন ফ্রিতে। তাহলে যখন আপনি পিবিও পাবেন ফ্রিতে, এসবিও পাবেন ফ্রিতে, সেই পিবি থেকে আপনার পার্সেন্টেজ, পার্সেন্টেজ থেকে আপনার বোনাস। এখন কোম্পানি আমাদেরকে কি বলেছে, মার্কেটিং প্ল্যান, আমি বিস্তারিত যাব না, মার্কেটিং প্ল্যান অনুযায়ী যদি দেখতে চাই, কোম্পানি আমাদেরকে বলছে যখন আপনি নিজে
নিজে ঘরে ব্যবহার করার জন্য, নিজের কিচেনে ব্যবহার করার জন্য, নিজের ওয়াশরুমে ব্যবহার করার জন্য, নিজের ড্রেসিং টেবিলে ব্যবহার করার জন্য যে কসমেটিক্স আইটেম, যে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, আপনার কিচেনের যে রাইস ব্র্যান অয়েল বা যাবতীয় যা দরকার পড়ে, এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করবেন, 1000 পয়েন্ট করবেন, আপনার বোনাস স্টার্ট। তো বোনাস যখন আমার স্টার্ট হচ্ছে, আমি যখন নিজে খাচ্ছি, তখন কি হচ্ছে, আমার তখন কি হচ্ছে, আমার বোনাস স্টার্ট হয়ে যাচ্ছে এবং আমি 6% বোনাস দিয়ে শুরুটা করতে পারছি। এখন এই 6% আমি একা, আমি একা এই প্রোডাক্টটা কিনছি, একা প্রোডাক্ট আমি ব্যবহার করছি। তাহলে আমাকে কোম্পানি আমার থেকে কত লাভ করছে বা কত আমাকে এখান থেকে রিটার্ন করবে? আমি 3000 টাকার প্রোডাক্ট কিনলাম, এখান থেকে কোম্পানি ধরে নিন আমার থেকে 700 টাকা বা 1000 টাকা লাভ করলো, তার বেশি তো করবে না কখনোই। তো তার থেকে আমাকে যদি 6% দেয়, তাহলে কোম্পানি আমাকে কত টাকাই বা দিবে? কিন্তু আমরা এই জিনিসটা অনেক সময় চিন্তা করি না। আমরা প্রথমত বিজনেস শুরু করার পরে আমরা চিন্তা করি 3000 টাকার প্রোডাক্ট কিনলাম, কোম্পানি মনে হয় আমাকে 3500 টাকা বোনাস দিবে। কোম্পানি, আমরা আশা করে বসে থাকি কোম্পানি আমাকে 2000 টাকা বোনাস দেবে, কোম্পানি আমাকে 1000 টাকা বোনাস দেবে। আমরা এরকম আশা করে বসে থাকি, আর যখন সেটা আমরা না দেখতে পাই, তখন মনে করি কি এইটা কিসের বিজনেস। তখন আমাদের কাছে মনে হয় এটা কিসের বিজনেস, বা এই বিজনেস করে আমি 100 টাকা থেকে কিভাবে এত দ্রুত যাব। আমাদের কাছে কিন্তু সবসময় এই জিনিসগুলো মনে হয়। আসলে যারা এখানে বিশেষ করে নতুন আছেন, আমি আপনাদেরকে আবারও বলছি, এই ধারণাটা চেঞ্জ করুন, সিস্টেমের সাথে চলুন। এটা মাথায় রাখতে হবে, কোনো একটা বিল্ডিং যখন আপনি তৈরি করছেন, তখন আপনাকে একদম শুরু থেকে সেখানে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, ইনভেস্ট করতে হবে। ধীরে ধীরে সেই বিল্ডিংটা যখন আগে বাড়াবে, তখন যখন সে বিল্ডিংটা কমপ্লিট হবে, তখন কিন্তু সেখান থেকে আপনি ইনকাম করার সুযোগ পাবেন। তো এক লাফে যদি আপনি গাছের উপরে উঠতে চান, তাহলে তো গাছের ডাল ভেঙে নিচে পড়বেনই। তো এরকম করে না উঠে আপনি ধীরে ধীরে বুঝে বুঝে সামনের দিকে এগোন। তাহলে কিন্তু আপনার সিস্টেম স্ট্রং হবে, আর আপনার সিস্টেম যখন স্ট্রং হবে, তখন কিন্তু আমরা যেটা বলে থাকি যে ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে যেটা পাওয়া যায় প্যাসিভ ইনকাম, সেই প্যাসিভ ইনকামের রাস্তাটা তৈরি হবে আপনার। কিন্তু আপনি যদি কোনো কিছু না বুঝে শুধু বোনাসের দিকে তাকাতে থাকেন, সিস্টেম ফলো না করেন, শুধু বোনাস বোনাস, টাকা টাকা, কথায় আছে না, আপনি টাকার পিছনে যদি দৌড়ান, তাহলে আপনি যতটুকু আশা করবেন ওই ততটুকুই মিলবে। কিন্তু আপনি যদি সিস্টেমের পিছনে দৌড়ান, তাহলে টাকা আপনার পিছন পিছন দৌড়াবে। তো আমরা সবাই ডিএক্সএন এ যারা জয়েন করেছি, আমাদেরকে কি করতে হবে, সিস্টেমের পিছনে দৌড়াতে হবে। এবার সিস্টেমে যখন আপনি 1000 পিবিটা করেছেন, দেখুন ডাইরেক্ট সেলিং বিজনেস কি বলছে, বা আমরা এটা কি করছি, নেটওয়ার্ক মার্কেটিং এর আওতায়। তো নেটওয়ার্ক মার্কেটিংটা আমরা কেন করি, এটাও কিন্তু আমাদের বুঝতে হবে যে নেটওয়ার্ক মার্কেটিংটা কি। নেটওয়ার্ক মার্কেটিং যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের পিবি বুঝতে পারবো, পিবির সেল মানে পিবিটাকে কিভাবে আমরা এটাকে ইমপ্রুভ করব বা কেন করব, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এবং আমি এখানে একা করব না, আর 5 জনকে নিয়ে করব, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। তো নেটওয়ার্ক তৈরি করা মানে এখানে আমি যে নেটওয়ার্ক তৈরি করব, আমি একজন সেলার হিসেবে বা আমি একজন ইউজার হিসেবে এখানে আসব, আমি 10 জন ইউজার তৈরি করব, 10 জন আমার মতো সেলার তৈরি করব। তাহলে কি হবে, আমি 1000, আমি একা 1000 পয়েন্ট আমি ইউজ করছি, 10 জনকে যদি আমি 10,000 পয়েন্টের প্রোডাক্ট ইউজ করতে পারি, তাহলে আমার সিস্টেমে কি হলো, 11,000 পিবির কিন্তু সেল বাড়লো। আর 11,000 পিবি যখন এইভাবে বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, আমার পার্সেন্টেজ বাড়তে থাকছে। তো ধরুন আমি যখন এখানে কি করছি, 1000 পয়েন্টের প্রোডাক্ট আমি কেনাকাটা করলাম, আমি বোনাস কোয়ালিফাই। এবার আমি তখন কত পার্সেন্ট বোনাস কোয়ালিফাই, 6%। এবার আমার যে পিবিটা আছে, আমি যেটা প্রোডাক্ট কেনার পরে ফ্রিতে যে আমার পিবিটা এসছে, পিবি যেমনটা ফ্রিতে এসছে, তেমনি এসবিটাও ফ্রিতে এসছে। তো এই এসবির উপরে কোম্পানি কি করছে, আমাকে 6% বোনাস দিচ্ছে। এবার আমি যদি আমার নিচে, মনে করুন আরো আমি 5টা ফ্যামিলিকে বললাম, 5টা ফ্যামিলিতে 5টা সাবান, 5টা টুথপেস্ট, তাদেরকেও একটা ডিসকাউন্ট কার্ড করে দিয়ে তাদেরকে আমি দিলাম, তাহলে সেক্ষেত্রে কি হলো, আমার কিন্তু কি পিভিটাও বাড়ছে। তো আমি 2 জনকে জয়েন করালাম, বিজনেস পার্টনার তৈরি করলাম। বিজনেস পার্টনার তৈরি করার পরে অনেক সময় আমরা মনে করি কি, বিজনেস পার্টনার তৈরি করেছি, ও তো 1000 পয়েন্ট করছে না, তাহলে ওর প্রতি আমরা ফোকাস দেব না। ও তো 500 পয়েন্ট করতে চাইছে, ও তো 200 পয়েন্ট করতে চাইছে, 200 পয়েন্ট দিয়ে কি হবে। আমরা অনেক সময় কিন্তু এই 200, 100, 500 পয়েন্টকে অনেক বেশি অবহেলা করি। আমি বলবো না, ডিএক্সএন এ যখন আপনি এসেছেন, আপনার 1 পয়েন্টও যদি হয়, সেই 1 পয়েন্টের গুরুত্ব অনেক বেশি। কেন বেশি, আমি আপনাদেরকে বলছি। দেখুন আপনি যখন 1000 পয়েন্ট করছেন, বা অনেকেই আরেকটা কাজ করে থাকেন, যখন সে নিজে নিজে বিজনেস স্টার্ট করে, 1 মাস, 2 মাস, 3 মাস বিজনেস করছে, তখন কি হয়, তার সাথে কেউ ওইভাবে করে, আমরা প্রথম অবস্থায় কিন্তু পাই না বিজনেস পার্টনাররা, অ্যাক্টিভ বিজনেস পার্টনাররা অনেক ক্ষেত্রে পাই না, আবার অনেকেই পেয়ে যাই। কিন্তু আমি না পাওয়া দিয়ে বলি,
যে অনেক সময় আমরা পাই না, আমি নিজেও পাইনি, 3 মাস আমার সিস্টেমে কেউ কাজ করেনি, আমি একা একা কাজ করেছি। একটা সময় আমার সাথেও এটা হয়েছে যে আমি শুধু শুধু একাই 1000 পয়েন্ট করে করে যাচ্ছি। তো আমার কতই বা বোনাস আসছে, তাহলে আমার সিস্টেমে এগোচ্ছে না, আমি পার্সেন্টেজ এগোতে পারছি না, তাহলে মানে আমাকে দিয়ে বিজনেস হবে না। তো এরকম হতাশা কিন্তু আমার ভিতরে এসছে বা আমাদের ভিতরে আসে। তো দেখুন, এখানে বিষয়টা হচ্ছে কি, আমরা নিজেরা যদি 1000 পয়েন্ট করি, মনে করুন আমার প্রথম মাস করলাম, তো প্রথম মাস করার পরে যখন আমি দ্বিতীয় মাস করলাম করলাম তো আমি 6%-এ আছি, আমার কত পয়েন্ট হলো? 2000 পয়েন্ট। আমি 6% বোনাসে আছি। আমি তৃতীয় মাস দিয়ে চিন্তা করছি কি হচ্ছে, আমার সাথে কেউ কাজ করছে না, আমার কেন পিবি করতে হচ্ছে, আমি কেন পিবি করব? আমরা কিন্তু এরকম একটা চিন্তা করি, কেন পিবি করব? তৃতীয় মাসও যদি আমি ওই 1000 পয়েন্ট করি, আমি প্রথম মাসে 1000 পয়েন্ট করে 6% বোনাস নিয়েছিলাম, ওখান থেকে হয়তো আমি 79 টাকা বা 80 টাকা বা 100 টাকা। কিন্তু আমি যখন থার্ড মান্থে যে ওই 1000 পিবি করছি, ওই 1000 পিবির এসবির উপরে আমি তখন কিন্তু 9% বোনাস নিচ্ছি। তখন কিন্তু নেওয়ার উপরে 120 টাকা বা 130 টাকা বোনাস আমি নিচ্ছি কোম্পানির থেকে। তার মানে কি, এখানে পিবি আমি যত করছি তত কিন্তু আমার পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে। এবং এখানে পার্সেন্টেজ বাড়ার সাথে সাথে যে জিনিসটা হচ্ছে, আমি নিজে নিজে 3000 পিবি করলাম, কিন্তু আমি নিজে যখন 3000 পিবি করলাম, আমার 45,000 পিবি লাগছে কিসের জন্য? স্টার এজেন্ট হওয়ার জন্য। 25%-এ যাওয়ার জন্য আমার 45,000 পিবি দরকার। সেটা আমি নিজে করি বা আমার গ্রুপ পিবি আসুক, যেখান থেকে আসুক, আমার সিস্টেমে 45,000 পিবি শো করলেই হচ্ছে। তো যখন 45,000 পিবির আমার দরকার, তো আমি 45,000 থেকে যখন আমি 3,000 পিবি নিজে করছি, তখন তো ওখান থেকে 3,000 পিবি মাইনাস হয়ে যাচ্ছে। তখন আমার দরকার 42,000 পিবি। আমি এবার ওই 42,000 পিবি কত মাসে তুলবো, আমি সেটার একটা ক্যালকুলেশন করব। তার মানে এখানে যদি কেউ 500 পয়েন্টও করে আপনার 45,000 পিবি থেকে, কিন্তু ওই 500 পয়েন্ট মাইনাস হতে থাকবে, মাইনাস হতে থাকবে। তার মানে এখানে আমি যেটা বলছিলাম, এখানে 1 পয়েন্ট, 10 পয়েন্ট, 500 500 পয়েন্ট, 100 পয়েন্ট, 200 পয়েন্ট, প্রত্যেকটা পিবির গুরুত্ব অনেক বেশি। তো মাসের যেহেতু শেষ, এবং আমরা আমি একটু বলি যে যেহেতু মাসের শেষ, তো আপনারা এই 500 100 200 প্রত্যেকটা পিবি কে গুরুত্ব দেবেন। কেন দেবেন আমি তাও বিস্তারিত বলছি। এবার দেখুন, যখন আপনি আপনার জায়গা থেকে এই পিবিটা করে যাচ্ছেন, তখন কি হচ্ছে? ধরে নিন আপনি বিজনেস স্টার্ট করেছেন, আপনি 1000 পিবি করেছেন, আপনার সিস্টেমে 2জন ব্যক্তি জয়েন করেছে বা 3জন ব্যক্তি বিজনেস পার্টনার আপনার জয়েন করেছে। এবার 3জন ব্যক্তি বলছে, আমার কাছে তো এখন মাসের শেষ, আমি তো এখন এত প্রোডাক্ট নিয়ে বা এত টাকা দিয়ে বিজনেস করতে পারছি না, আমার কাছে 1,000 টাকা রয়েছে, 1,500 টাকা রয়েছে, 2,000 টাকা রয়েছে, তো আমি এটা দিয়েই শুরু করি। আমরা অনেক সময় বলি কি, না, 1,000 পিবি করতে হবে আপনাকে। দেখুন, ডিএক্সএল বিজনেস কিন্তু কখনো কাউকে জোর করে না, বা ডিএক্সএল কখনো বলে না যে আপনি কাউকে জোর করে বিজনেস করান, এবং এই বিজনেসে আপনি কাউকে জোর করে বিজনেস করাতেই পারবেন না। এই বিজনেসটা হচ্ছে আপনার, যে নিজের থেকে এগিয়ে আসবে, নিজের থেকে কাজ করবে, তাকে দিয়েই কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন। কিন্তু আজকে যে 1,000 পিবি করতে পারছে না বলে আপনি তাকে অবহেলা করছেন, কে বলতে পারে ওই ব্যক্তি সিস্টেমের সাথে একটু একটু করে সামনের দিকে গেলে ওই ব্যক্তিই আপনাকে অনেক বেশি? কে বলতে পারে না বলুন? যে আগ্রহ করে 100 পয়েন্টও করছে, আপনি তাকে গুরুত্ব দিন। এবার আপনি যখন 3জন ব্যক্তিকে জয়েন করিয়েছেন, তো এই 3জন ব্যক্তি কি করলো? মনে করুন 3জন বা 4জন ব্যক্তিকে আপনি জয়েন করালেন, তো আপনি 1,000 পয়েন্ট করলেন। 1,000 পয়েন্ট করানোর পরে আরেকজন ব্যক্তি তাকে আপনি জয়েন করালেন, সেও 1,000 পয়েন্ট করলো, তাহলে আপনার সিস্টেমে কত হলো? 2,000 পয়েন্ট হলো। তো যতক্ষণ পর্যন্ত আপনার 3,000 পয়েন্ট না আছে, 2,999 পয়েন্টও যদি আপনার অ্যাকাউন্টে থাকে, তাও কিন্তু আপনি 6% বোনাস পাচ্ছেন। এবার আর বাকি যে 3টে পার্সন রয়েছে, কোন কেউ বলছে আমি 200 পয়েন্ট করব, কেউ বলছে 500 করব, কেউ বলছে 100 করব, আপনি প্রত্যেকে সমানভাবে প্রায়োরিটি দেন। এক্ষেত্রে কি হবে আপনার? মনে করুন একজন ব্যক্তি 1,000 করেছে, আপনি 1,000 করেছেন, আপনার 2,000 পয়েন্ট হয়ে গেছে। আরেকজন ব্যক্তি 500 করলো, তাহলে আপনার কত হলো? 2500 হলো। একজন ব্যক্তি 300 করলো, তাহলে আপনার 1,000 হলো। আরেকজন ব্যক্তি 200 করলো, তাহলে আপনার কত হলো? 3,000 হলো। তাহলে এই 3,000 পয়েন্ট যখন আপনার হলো, তখন কিন্তু আপনি 9% বোনাস। তখন আপনি আপনি যে 1,000 পয়েন্ট করেছেন, ওই আপনার পার্সোনাল যে পিবি আছে, ওই পার্সোনাল পিবির উপরে তখন আপনি 6% না, আপনি কিন্তু তখন 9% বোনাস পাচ্ছেন। এবার কমেন্টে আপনারা বলুন যে ওই 200 পিবির কি কোনো গুরুত্ব আপনার কাছে আছে কি নেই, এবং ওই 200 পিবিও কিন্তু আপনার 45,000 পিবি থেকে মাইনাস হচ্ছে। এবার আপনারা বলুন, 100 পিবিরও কি কোনো গুরুত্ব আছে আমাদের এই বিজনেসের? আছে কি নেই? কমেন্ট করবেন। আমি একটু কমেন্ট দেখতে চাই, দেখি কে কে এইটুকু বুঝেছেন। এইটুকু যদি বুঝতে পারেন, তাহলে ডায়মন্ড হওয়া পর্যন্ত
পিবি এবং প্রত্যেকটা মাসের ক্লোজিং এ পিবি কেন দরকার আপনারা বুঝতে পারবেন, যদি এই কথাটা ক্লিয়ার বুঝতে পারেন। এবার আসুন, হ্যাঁ অনেকেই বলছেন আছে। আচ্ছা, যদি এই জায়গায় এই পিবির গুরুত্বটা থাকে তাহলে আমরা জানি 3000 পয়েন্টে যখন 9% হচ্ছে, এবার আমি এই মাসে ক্লোজিংটা শেষ করলাম 9% দিয়ে। এবার 9% দিয়ে যখন আমি ক্লোজিং শেষ করছি, নেক্সট মান্থে আমার টার্গেট কি থাকবে? 12% অথবা 15%, 2% আমার টার্গেট থাকবে পুরো মাস থেকে। বা যদি কারোর সিস্টেম ভালো থাকে, কারোর বিজনেসের যদি সে মন প্রাণ দিয়ে অনলি ডিএক্সএনটাকে ভালোবেসে নেয়, তাহলে সে কি করতে পারে? চাইলে কেউ এক মাসেও কিন্তু স্ট্র্যাটেজি হতে পারে, একদিনেও হতে পারে, 15 দিনেও হতে পারে। কিন্তু আমি সিস্টেমের সাথে বোঝাচ্ছি, আপনারা বুঝে নেবেন। কিন্তু আমি বলছি বলে যে আপনাকে এত মাস ধরে করতে হবে বিষয়টা এমনটা না। আপনি চাইলে কিন্তু একদিনে নিজে 45,000 পিবি করেও স্ট্র্যাটেজি দিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন। আপনি চাইলে 50,000 টাকার প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনি 12% 15% দিয়েও বিজনেস স্টার্ট করতে পারেন। বিজনেস যদি বিজনেস মাইন্ডে আসি, প্রোডাক্ট আমার কাছে থাকতে হবে, দোকানঘর আমার, দোকানঘর সাজিয়ে কিন্তু আমরা বিজনেসটা করতে পারি। এবার আসুন, নেক্সট মান্থে যখন আমি 12% বা 15%-এর আমি একটা টার্গেট নিচ্ছি, সেক্ষেত্রে কি হচ্ছে? মনে করুন আমি এখান থেকে টার্গেট নিলাম। এবার এই যে টার্গেটটা আমি কেন ফিল আপ করবো? 12,999 পর্যন্ত আমার, সরি, 9,999 পর্যন্ত কিন্তু আমি 9%। এবার আপনি 3,000 পয়েন্ট দিয়ে কিন্তু এ মাসের ক্লোজিং শেষ করলেন 9% দিয়ে। এবার যখন আপনি 9% দিয়ে বিজনেসটা ক্লোজিংটা এই মাস শেষ করলেন, ফেব্রুয়ারি মাসে আপনার টার্গেট হবে 12% অথবা 15%। এবার আমি ধরে নিলাম 12%। 12%-এ যাওয়ার জন্য আপনার দরকার কত? দরকার হচ্ছে আপনার 10,000 পয়েন্ট। এবার 10,000 পয়েন্টের জন্য আপনার তাহলে 7,000 পয়েন্ট করতে হবে, অর্থাৎ 7টা আইডিতে 1,000 করে পয়েন্ট যদি হয়, তাহলে সেটা কি হবে? আপনার 7টা আইডিতে 1,000 করে পয়েন্ট হলে আপনি 12%-এ পৌঁছাতে পারবেন, আপনি সহ। এবার যদি মনে করেন যে আমার এখানে 7টা ব্যক্তি অ্যাক্টিভ করাতে পারছি না, আপনি চাইলে দুটো ব্যক্তিকে দিয়েও কিন্তু 3,000 3,000 6,000 করতে পারেন। আপনি চাইলে কিন্তু ওই 7,000 পয়েন্ট নিজেও করতে পারেন, সেটা আপনার ইচ্ছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই 10,000 পয়েন্ট নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি 9%-এর, 9,999 পর্যন্ত আপনি 9%-এ। এইবার ধরে নিন আপনি 9,000 পয়েন্ট করতে পেরেছেন, 1,000 পয়েন্ট আপনি করতে পারছেন না। এখন আপনি যে 3,000 থেকে এই যে 6,000 পয়েন্ট করলেন, পুরো 6,000-এর উপরে কিন্তু আপনি 9% বোনাস পাচ্ছেন। তার মানে একটা 1,000 পিবি যদি আপনি করছেন, তাহলে ওই এসবির উপরে কিন্তু আপনি 12% বোনাস পাচ্ছেন, 3% বোনাস আপনি বেশি পাচ্ছেন। আমরা অনেকেই বুঝি না এই জায়গাটা। আমরা অনেকেই এখানে পার্সেন্টেজ নিয়ে অবহেলা করি, আমরা পার্সেন্টেজে পৌঁছাতে চাই না। আমরা মনে করি কি, আরে কি আছে, 9%, লিডার বলছে আপনি 12%-এ পৌঁছান, আপনি 15%-এ পৌঁছান। কিন্তু আমরা গুরুত্বই দিচ্ছি না। কেন গুরুত্ব দিচ্ছি না? কারণ আমরা পার্সেন্টেজই বুঝি না, আমরা বোনাসই বুঝি না। এবার আপনি যখন বলছেন গত মাসে মাত্র এ এ 200, এ 100, এ 300 পিবি করা থেকে আমি এখানে বোনাস পেলাম, আমি 200 টাকা, 250 টাকা। এ মাসে আমার এতগুলো পিবি হলো, তাও আমি সেই বোনাস পেলাম 200 250 টাকা বা তার থেকে কম। তাহলে আমি বিজনেসের কি কি হলো? আমার বিজনেস কোথায় এগোলো? আমরা এটাই চিন্তা করি। কিন্তু আমরা বুঝতেই পারি না যে এখানে অল্পের জন্য আমি আমার 3% মানে বোনাস আমি ছেড়ে আসছি কোম্পানির কাছে। এটা কিন্তু আমরা বুঝতে পারি না। আর বুঝতে যখন পারি না, তখন আমার বোনাস কম। আর বোনাস যখন আমার কম, তখন আমি নিজেই ডিমোটিভেটেড। মানে আমি সিস্টেম বুঝবো না, লিডারের কথা শুনবো না, কিন্তু আমার বোনাস বেশি চাই। আমি কাজ করব না, লিডার যা বলছে শুনবো না, আমি সিস্টেম ফলো করবো না, কিন্তু আমার বোনাস চাই। এটা কি হবে ভাই? মামা বাড়ি এটা? আপনাকে ভালোবেসে কেউ দিয়ে দেবে? দিয়ে দেবে না। তো প্রতি মাসে প্রত্যেকটা লিডারকে এই সিস্টেম বা পার্সেন্টেজ পজিশন, এগুলো আপনাকে বুঝে বুঝে কাজ করতে হবে। দেখুন, আপনি যখন 10,000 পয়েন্ট থেকে ঠিক যখন 15%-এ যাবেন, আপনার জন্য একই। এবং প্রতি মাসে এই টার্গেটটা আপনাকে নিয়েই কাজ করতে হয়, যে আপনি এক মাসে স্ট্র্যাটেজি হবেন, 2 মাসে হবেন, না 3 মাসে। আপনি যদি প্রপার ওয়েতে ডিএক্সএল করতে আসেন, আপনাকে পুরোপুরি এই মার্কেটিং প্ল্যানটাকে ভাগ করে নিতে হবে। ভাগ করে নিয়ে গোল সেট করে আপনাকে কাজ করতে হবে। আদারওয়াইজ আপনি কিচ্ছু করতে পারবেন না এখান থেকে। আপনি চলছি চলুক এভাবে করে কখনো আপনি বিজনেস করে সামনের দিকে এগোতে পারবেন না। তো আপনাকে প্রতি মাসে আপনাকে টার্গেট নিয়ে কাজ করতে হবে। এবং আপনাকে ক্লোজিং এ লিডার ধাক্কা দেবে সেই আশাতে বসে না থেকে, লিডার বলে দেবে এই আশাতে বসে না থেকে,
কখনো আপনার মানে ক্লোজিং এর জন্য আপনি বসে থাকবেন না, এই আশায় বসে না থেকে নিজের কাজ নিজে করে যাবেন। যদি আপনি নিজে দায়িত্ব নিয়ে নিজের কাজ করে যেতে পারেন, তাহলেই কিন্তু কি হবে, আপনার বিজনেসটা ভালো হবে। এবং আপনি আহ, আপনার বোনাস ইনক্রিজ হবে, আপনার টিমের বোনাস ইনক্রিজ হবে, আপনার টিমও খুশি, আপনিও খুশি। এবং দেখুন, যেটা আমাদের ক্লোজিং এর একটা ইম্পর্টেন্ট কার্ড, যেটা প্রত্যেকটা লিডারের দায়িত্ব, আপনার সিস্টেমে যদি একজন বিজনেস পার্টনার থাকে, ওই একজন বিজনেস পার্টনারকে মানে আপনার কিন্তু দায়িত্ব ওই বিজনেস পার্টনারকে এই কথাটা বোঝানোর, তার সিস্টেম চেক করে কত পয়েন্টের জন্য তার পার্সেন্টেজ কেটে যাচ্ছে, কত হাজার পিবি হলে তার পরবর্তী পজিশন চলে আসবে, তার লিঙ্ক কোন লিঙ্কে কত পিবি আছে, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার। মনে করুন অনেক সময় অনেকেই বুঝতে পারে না, আপনি বোঝাচ্ছেন বাট সে বুঝতে পারছে না, কিন্তু এই ক্লোজিং এর মুহূর্তে এসে, বিশেষ করে শেষের 5টা দিন বা শেষের 10 দিন বা শেষের 1 সপ্তাহ, আপনার প্রত্যেকটা লিডারের সিস্টেমে যে দেখা উচিত তার টোটাল পয়েন্ট কত হয়েছে। তো অনেকেরই সময় কি হয় যে দেখা গেল কি অনেকের সিস্টেমের স্টারেজের কোয়ালিফাই মিস হয়ে যায়, স্টারেজের কোয়ালিফাই করতে পারছে না। তো আপনার একজন বিজনেস পার্টনার যদি সামান্যর জন্য যদি কোয়ালিফাই না হয়, সে 21% বোনাসে চলে আসে, তার বোনাসটা কমে যায়, তার মন খারাপ হয়ে যায়। তো তার মন খারাপ হয়ে গেলে সে বিজনেস কিন্তু সে ডিমোটিভেটেড হয়ে যেতে পারে। তো আপনার উচিত কি, ওই বিজনেস পার্টনারটাকে বোঝানো, বুঝিয়ে দেওয়া সে কিভাবে কোয়ালিফাই হবে, বা সে কোয়ালিফাই হলো কিনা এটা কিন্তু চেক করা, যেটা আমার আপলাইন করে থাকে এখনো পর্যন্ত। আমি আমার নিজের বিজনেস দায়িত্ব নিয়ে করি সেই শুরু থেকে, উনি জানার পরেও প্রতি মাসে আমার আপলাইন কে অসংখ্য ধন্যবাদ, দুবাই থেকে জসিমউদ্দিন স্যার। তো উনি প্রতি মাসে আমাকে কিন্তু বলতে থাকে যে আপনার এইখানে আছেন, এইখানে আছেন, এই হচ্ছে এই সিস্টেমে, এই চেক করুন, প্রতি মাসে সে আমাকে বলতে থাকে। তো আমি মনে করি এটা একটা গুড লিডারশিপ, এবং প্রত্যেকের ভেতরে এই জিনিসটা জানা দরকার। তো দেখুন, এভাবে করে আমরা স্টার এজেন্টটা কমপ্লিট করব, এবং স্টার এজেন্ট কমপ্লিট করতে গেলে 45,000 পিবি আমাদের হয়ে গেল। এবং এই যে পিবি কি জিনিস দেখুন, 45,000 পিবি যখন আপনি করেছেন, আপনি চিন্তা করছেন আমি তো স্টার এজেন্ট বেরিয়ে গেছি, তাহলে মনে হয় আমার আর কি দরকার, বা আমরা অনেক সময় নিজের যে বিজনেস পার্টনার গুলো আছে তাদেরকে আমরা অতটা গুরুত্ব দেই না। মনে রাখবেন, আপনার বিজনেস পার্টনারের প্রত্যেকটা পয়েন্ট মানে তাদের 1 পয়েন্ট বা 10 পয়েন্ট 100 পয়েন্ট থেকেই কিন্তু কি আসছে, 1 পয়েন্ট 100 পয়েন্ট থেকেই কিন্তু আপনার পজিশনটা আসছে। এবং এই যে পজিশনটা, আপনি যে পয়েন্ট গুলো পেয়ে স্টার এজেন্ট হয়েছেন, এখন আপনি মনে করছেন আমি নদী পার হয়ে গেছি, আপনি কিন্তু নদী পার হননি। এই যে জায়গা থেকে এই পিবি গুলোই, এই সেম পিবিতে আপনি ডায়মন্ড হবেন, এই সেম পিবিতে কিন্তু আপনি ডায়মন্ড হবেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। একটা পিবি, মনে করুন আপনার নিচে এখন যে বিজনেস পার্টনারটা 100 পিবি করছে বলে আপনি গুরুত্ব দিচ্ছেন না, বা তাকে হয়তো আপনি কাউন্টে রাখছেন না, বাট ওই 100 পিবি কিন্তু আপনার ডায়মন্ডের কাজে লাগছে, ডায়মন্ড পর্যন্ত কাজে লাগছে, শুধু স্টার এজেন্ট না। এবার আসুন কিভাবে ডায়মন্ড পর্যন্ত কাজে লাগছে। মনে করুন আপনার সিস্টেমে 6টা লিঙ্ক নিয়ে আপনি কাজ শুরু করলেন। সাধারণত সবসময় হয়ে ওঠে না এটা, যে 6টা লিঙ্ক, কিন্তু আমি 6টা লিঙ্ক নিয়েই বলবো, যেহেতু আমরা ডায়মন্ড পর্যন্ত 6টা লিঙ্কেরই আমরা ফোকাস করে কাজ করি, তো আমি 6টা লিঙ্ক নিয়েই বলবো। তো আমি জয়েন করেছি এবং আমার নিচে আমি 6টা লিঙ্ককে সাজিয়েছি, এবং সেই 6টা লিঙ্ক থেকে কোনো লিঙ্ক থেকে 10,000 পিবি এসছে, কোনো লিঙ্ক থেকে 15,000 আসছে। সেটা 1 মাসে আসতে পারে, 2 মাসে আসতে পারে, 3 মাসে আসতে পারে, সেটা যার যার কাজের সিস্টেমের উপরে এবং যে যেভাবে ফোকাস করে তার উপরে। এবার যখন আপনি এই জায়গাগুলোতে কি করছেন, আপনি 10,000 পিবি এক লিঙ্ক থেকে আসলো, আরেক লিঙ্ক থেকে কত আসলো, 15,000 পিবি। মনে করুন কোন আরেকটা লিঙ্ক থেকে আসলো 10,000, আরেকটা লিঙ্ক থেকে 5,000, বা আপনার 5 নাম্বার লিঙ্ক থেকে আসলো 2,000, আর আপনার 6 নাম্বার লিঙ্ক থেকে আসলো 1,000 পয়েন্ট। প্রত্যেকটা লিঙ্কে, 6টা লিঙ্কে আপনার এভাবে করে পয়েন্ট আসলো। এবং আপনি নিজে 3 মাসে, আমি যদি 3 মাসের ফোকাস দেই, 3 মাসের ভেতরে আপনি নিজে 3,000 পিবি করেছেন, তাহলে কিন্তু আপনার কি হলো, 45,000 পয়েন্ট হয়ে গেল। এবং 45,000 পয়েন্ট হওয়ার পরে আপনি স্টার এজেন্ট কমপ্লিট করলেন। এবার আপনার নিচ থেকে মানে একজন ব্যক্তি, যে ব্যক্তি 10,000 পয়েন্ট করেছে, ওই ব্যক্তির যখন 45,000 পয়েন্ট পাবে, তখন কি হবে, সেও কিন্তু স্টার এজেন্ট। আর সে স্টার এজেন্ট হয়ে যাওয়া মানে কি, আপনার 25%-এর সাথে 2% পার্সেন্টেজ অ্যাড হবে। তার মানে কি, আপনার একটা স্টার এজেন্ট বেরিয়ে যাচ্ছে। তো যে ব্যক্তি 10,000 করেছে, ওই 10,000 দিয়ে আপনার স্টার এজেন্ট কমপ্লিট করেছেন, ওই ব্যক্তি আবার স্টার এজেন্ট হওয়ার জন্য ওই 10,000-ই তো কাজে লাগছে। এভাবে করে যে ব্যক্তি 6 লাইন পর্যন্ত, যে ব্যক্তি 1,000 পয়েন্ট করেছে, ওই 1,000 পয়েন্টই তো তার স্টার এজেন্ট হওয়ার
কাজে লাগছে। তার মানে এই তিনটা পর্যন্ত, তিনটা লিঙ্ক যখন স্টার এজেন্ট বেরোচ্ছে আপনি স্টার রুবি হয়ে যাচ্ছেন, ছটা লিঙ্ক যখন হচ্ছে তখন তো আপনি স্টার ডায়মন্ড হয়ে যাচ্ছেন। তাহলে 1000 পিবিরও গুরুত্ব আছে কিনা, আপনার 6 লিঙ্ক থেকে 1000 পিবি আসলেও গুরুত্ব আছে কিনা, অনেক বড় গুরুত্ব। মানে এই যে পিবির গুরুত্বটা অনেক বেশি। তো আমরা কি করি, এই জায়গাগুলো কিন্তু আমরা অনেক সময় ক্যালকুলেশন করে দেখি না যে আমার একটা পয়েন্ট থেকে আমার তিনটা পজিশন আসছে, এবং এই একটা পয়েন্ট কিন্তু 1 মাসে করতে হচ্ছে না। আমি আমার জায়গা থেকে যদি হিসাব করে 3 মাস করি, 6 মাস করি, 1 বছর করি, যে যেভাবে গোল সেট করছে সেভাবেই করে কিন্তু আসছে। তো আমরা এই জায়গাগুলোকে একটু অবশ্যই ফোকাস করব, এবং প্রতি মাসে মাসে আমি যখন স্টার এজেন্ট, আমরা কি করি প্রথম অবস্থায় যখন স্টার এজেন্ট হতে পারছি না তখন আমরা কাউন্ট করতে থাকি আমার সিস্টেমে কত পিবি আসলো, কোন পার্সেন্টেজে আমি গেলাম। তো আমি যখন দেখা যাচ্ছে কি আমার এখন 32,500 পয়েন্ট, আমি 18%-এ। তো আমি তখন ওয়েট করে থাকি কি, যে আমি এইবার কখন আম, আমি স্টার এজেন্ট কমপ্লিট করব। এবার স্টার এজেন্ট করা কমপ্লিট করার পরে আমাদের কাজ থাকে কি, এবার আমি আমার নিচ থেকে তাদেরকে কিভাবে স্টার এজেন্ট বের করব, তাদেরকে কিভাবে আমি এবার 25%-এ নিয়ে যাব। এটা কিন্তু আমাদের দায়িত্ব বা আমাদের কাজ, আমাদের এটা করতে হয়। তো এটা যখন আমরা করতে থাকি তখন কি হয়, আমরা অনেক ক্ষেত্রে কি করি, এই জায়গাগুলোকে কিন্তু ফোকাস করি না, কিন্তু এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করা দরকার, যে আমি কোন মাসে কটা স্টার এজেন্ট বের করব, কোন মাসে আমি ডায়মন্ড হব। এবং এই এই অনুযায়ী মনে করুন আমার 6টা লিঙ্কে আমি কত পিবি তুলবো, এবং 6টা লিঙ্ক থেকে আমার পিবি উঠছে কিনা, এগুলো কিন্তু আমাদের দেখা দরকার। এবং এটা মাসের শুরুতে গোল সেট করতে হয়, যে প্রথম লিঙ্ক থেকে আমি 10,000 পিবি এ মাসে তুলবো, দ্বিতীয় লিঙ্কটা একটু দুর্বল আছে ওখান থেকে আমি 8,000 তুলবো। যে লিঙ্ক যেরকম সেই লিঙ্ক থেকে সেই পরিমাণ পিবি আমি তুলবো। তবে আমার 6টা লিঙ্ক থেকে পিবি আসা চাই, কোন লিঙ্কে 500 পিবি আসতে পারে তবুও আমার আসা চাই। এবার দেখুন এই লিঙ্কের পিবি গুলো আসলে কি হয়, আমরা জানি স্টার এজেন্ট আপনারা অনেকেই দেখেছেন, কয়েকদিন আগে গ্রুপে যারা আছেন তারা দেখেছেন যে এখানে ব্যানারে আমাদের এবার টিএসআইপি এসএ এবং টিএসআইপি কোথায়, আন্দামান। ওখানে আমাদের টিএসআইপি পয়েন্ট কত আছে, 1,05,000। তো এই 1,05,000 যে টিএসআইপি পয়েন্ট, আমরা পজিশন চেঞ্জ করার জন্য পয়েন্ট সেটা বুঝলাম, টিএসআইপি পয়েন্ট আমরা অনেকে আবার বুঝি না। আর এই টিএসআইপি পয়েন্টটা কোথা থেকে আসে সেটাও আমরা জানি না। দেখুন এই টিএসআইপি পয়েন্টটা কিন্তু অটোমেটিক চলে আসে, এবং কিন্তু অটোমেটিক চলে আসে বলে আপনি যেমন ডায়মন্ড হওয়ার জন্য মানে কত পয়েন্ট করলে কোন পজিশনে আসলে আপনি ডায়মন্ড হতে পারবেন, এরও কিন্তু এই টিএসআইপিরও কিন্তু একটা ক্যালকুলেশন আছে। আপনি যদি এই টিএসআইপি টা ভালো করে, মানে এই পয়েন্ট গুলো যদি ভালো করে বুঝতে পারেন, তাহলে এই টিএসআইপি টা কিন্তু অ্যাচিভ করা সম্ভব, একজন স্টার এজেন্টও পারে টিএসআইপি অ্যাচিভ করতে, এরকম বহু উদাহরণ কিন্তু আছে। তো এই টিএসআইপি অ্যাচিভ করার জন্য আমাদের এই পয়েন্টের কিন্তু অনেক বেশি গুরুত্ব রয়েছে। এবার এই টিএসআইপি পয়েন্ট কোথা থেকে আসে, টিএসআইপি দেখুন এগুলো হচ্ছে মার্কেটিং প্ল্যানের একটা অংশ, কিন্তু পিবি নিয়ে আলোচনা করতে গেলে এই কথাগুলো চলে আসে। টিএসআইপি পয়েন্ট আসে পিজিপিবি, অর্থাৎ পার্সোনাল গ্রুপ পিবি থেকে 100% আসে হচ্ছে টিএসআইপি পয়েন্ট। তার মানে আপনার যে মাসে যত বেশি আপনি পার্সোনাল গ্রুপ পিবি করতে পারবেন তত বেশি কিন্তু আপনার টিএসআইপি যোগ হবে, এবং আপনি যে মাস থেকে স্টার এজেন্ট হয়েছেন আপনার কিন্তু সেই মাস থেকে টিএসআইপি পয়েন্ট কাউন্ট হওয়া শুরু হবে। তো অনলি 1,05,000 পয়েন্ট আপনি যদি পুরো বছর ধরে হিসাব করে কাজ করেন, আপনার বিজনেস বাড়বে, আপনার ইনকাম বাড়বে, আপনার পজিশন বাড়বে, এবং আপনি টিএসআইপি অ্যাচিভ করতে পারবেন। তো শুধুমাত্র আপনাকে কি করতে হবে, এই পয়েন্ট ভ্যালুতে ফোকাস করতে হবে। আর পয়েন্ট ভ্যালু কোথা থেকে আসে, প্রোডাক্ট থেকে। তার মানে আপনাকে এখানে সেই প্রোডাক্টেও কিন্তু সেল করতে হবে, প্রোডাক্ট সেল করাতে হবে। আপনি যে পরিমাণ সেল করেন, আপনি যদি 20,000 টাকার প্রোডাক্ট মাসে সেল করতে পারেন, আপনি 5টা ব্যক্তিকে 20,000 টাকার করে প্রোডাক্ট সেল শেখান। অনেক ক্ষেত্রে কি হয় দেখুন, আমরা শুধু কি করি, পয়েন্ট নিয়ে ভাবতে থাকি, কত পয়েন্ট সেল হলো, 1 লাখ হলো না 2 লাখ হলো। আপনি যদি ওই পয়েন্টের পাশাপাশি একটা টাকার যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টও যদি হিসাব করেন, তাহলে কিন্তু আপনার পিবিটা অটোমেটিক চলে আসে। দেখুন আমি যদি অ্যাভারেজে ধরি 3,000 টাকায় কত পয়েন্ট আসে, 1,000 পয়েন্ট। তাহলে আমি যদি এখানে 30,000 টাকার প্রোডাক্ট নেই তাহলে আমার আসবে 10,000 পয়েন্ট। আমি যদি 3 লাখ টাকার প্রোডাক্ট সেল করতে পারি তাহলে আমার কত আসবে, আমি 3 লাখ টাকার প্রোডাক্ট সেল করতে পারলে আমার পয়েন্ট আসবে 1 লাখ।
তাহলে আমি যদি 3 কোটি টাকার প্রোডাক্ট সেল করতে পারি আমার সিস্টেমে, তাহলে আমার পয়েন্ট আসবে 30 লাখ। আর আমরা জানি সবসময় পয়েন্টের থেকে কি হয়, এসবি থাকে বেশি। তো 3 লাখ যদি আমার পিবি হতে হয়, তাহলে কিন্তু মিনিমাম আমার এসবি আসবে কত? এসবি কিন্তু আমার এখানে 4 থেকে 4.5 লাখ এসবি আসবে। মিনিমাম এসবি কিন্তু এটা আসবে। তো 4.5 লাখ এসবির উপরে যদি 71% আসে, বা এসবির উপরে যদি আপনার 37% বোনাস আসে, গ্রুপ বোনাস বা তার সাথে ডেভেলপমেন্ট বোনাস দিয়ে, লিডারশিপ বোনাস দিয়ে, বলুন আপনার বোনাসের ভলিউম কত বেড়ে যায়। এবং এই জায়গাগুলো থেকে যখন আপনার নন এসএ লাইন থেকে আপনি এই পিজিপিবি গুলো তুলতে পারেন, তখন কিন্তু আপনার এই টিএসআইপিটা 100% চলে আসে। আপনার গ্রুপ পিবি দেখবেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সিস্টেম খোলার পরে, ই ওয়ার্ল্ডে যাওয়ার পরে যে পিপিভি আছে, এটা পার্সোনাল পিবি, মানে আপনার নিজের পিবি। আপনার নিজের পিবিটাও কিন্তু গ্রুপ পিবিতে অ্যাড হয়। তার মানে আপনি যদি নিজে 3,000 করেন, পুরো 3,000-এর যে ইয়েটা আছে, এসবিটা আছে, সেই এসবির উপরে কিন্তু 100% আপনি কি পাচ্ছেন, টিএসআইপি পেয়ে যাচ্ছেন। আবার আপনার এই পিজিপিবি, যদি যে পার্সোনাল গ্রুপ যে পিবির, টোটাল পার্সোনাল গ্রুপ পিবির যে এসবিটা আছে, এটা কিন্তু আপনি 100% পেয়ে যাচ্ছেন। তারপর এসএ লাইন থেকে আপনার নিচে যে স্টার এজেন্ট, তার থেকে কিন্তু কি হচ্ছে, 50%, 40%, এইভাবে করে কিন্তু লেভেল, প্রথম লেভেল পর্যন্ত আপনার ওখানে 10% আপনি টিএসআইপি পাচ্ছেন। তাহলে পার্সোনাল পিবি প্লাস পার্সোনাল গ্রুপ পিবির এই দুইটার কিন্তু অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব রয়েছে। আমরা অনেক সময় মনে করি সিস্টেমে আছে 1,000 পয়েন্টের বিজনেস করার, তাহলে আমি 1,000 পয়েন্টের বেশি যাবই না। কেন যাব? অনেকেই কি করেন, প্রোডাক্ট সেল হচ্ছে, আপনার কাছে পিবি রয়েছে, আপনি জমিয়ে রেখে দিয়েছেন কেন, আগামী মাসের জন্য। কিন্তু আপনি জানেনই না যে পার্সোনাল পিবির উপরে আপনার নির্ভর করছে কি, আপনার টিএসআইপি পয়েন্ট, প্রতি মাসের একটা পয়েন্ট, যেটা দিয়ে আপনি বাইরে ভ্রমণ করতে পারবেন। তার মানে একটা পিবির গুরুত্ব কতখানি, আপনি দেখুন এই পিবি থেকে কি হচ্ছে, আপনার পজিশন, এই পিবি থেকে কি আসছে, আপনার বোনাস, এই পিবি থেকে কি করতে পারছেন, আপনি ভ্রমণ করতে পারছেন। কিন্তু আমরা কি করি, আমরা শুধু চেপে চেপে রেখে দেই, আমরা এইটা ওইটা অজুহাত দিতে থাকি। বা অনেক সময় দেখা যাচ্ছে কি, আপনি পুরো পিবিটা যখন করছেন না, বা অনেক স্টার এজেন্ট কোয়ালিফাই হয় না, কোয়ালিফাই পর্যন্ত করে না, তারা বোঝেই না কোয়ালিফাই কি জিনিস। আপনি যদি কোয়ালিফাই না করেন, তাহলে তো আপনার টিএসআইপি পয়েন্ট আসবে না। আপনি যদি কোয়ালিফাই না হন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি 25% বোনাসে যাচ্ছেন না। তো আপনাকে কোয়ালিফাইটা করতে হবে এবং নিজের দায়িত্ব নিয়ে করতে হবে। কোয়ালিফাইটা আবার অনেকে কিন্তু বোঝে না। কোয়ালিফাইটা হচ্ছে আপনার পার্সোনাল পিবি, যে কোনো এক দেশ থেকে, বা আপনি যে দেশে আছেন সেই দেশে আপনার পার্সোনাল পিবি হয়েছে। তো আমরা যেহেতু ইন্টারন্যাশনাল বিজনেস করি, তো মনে করুন যে কোনো এক দেশ থেকে 3টে পিবি হতে হবে, সেটা যদি আপনার দেশে হয়। তো আপনি নিজে যদি করেন, সাপোজ ইন্ডিয়া থেকে যখন আপনি নিজে করছেন, আপনি নিজে যদি ব্যক্তিগত 3,000 পিবি করে নেন, আপনি কোয়ালিফাই, আপনি এসে কোয়ালিফাই। তো তারপরে কি হচ্ছে, যখন আপনি মনে করুন আপনি ইন্ডিয়া থেকে 1,000 পিবি করেছেন, কিন্তু ইন্ডিয়া থেকে আপনার আর 2,000 পিবি আসছে না, বাংলাদেশ থেকে আপনার 3,900 পিবি এসছে, পিজিপিবি। আপনার পিজিপিবিতে বাংলাদেশ থেকে কি এসছে, 3,900 পিবি এসছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোয়ালিফাই। বা গালফ থেকে আপনার 300 পিবি এসছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোয়ালিফাই। আপনার পিবি হয়েছে ইন্ডিয়া থেকে, সেটা হতে পারে, বাট যে কোনো এক দেশ থেকে 3টে পিবি হলে আপনার পিবি সহ, এবার আপনি যদি ইন্ডিয়াতে আছেন, বাংলাদেশ থেকে 2টো পিবি হয়েছে, আর আপনি চিন্তা করছেন এখানে আমার 1,000 পিবি, তাহলে মনে হয় আমি কোয়ালিফাই। না, আপনি কিন্তু তখন নন কোয়ালিফাই, আপনি কিন্তু তখন কোয়ালিফাই না। তো কোয়ালিফাই হওয়াটা অনেক বেশি জরুরি। এবং আমাদের প্রত্যেকটা স্টার এজেন্ট, আপনি যদি 25% বোনাস প্লাস টিএসআইপি পয়েন্ট আপনার রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার কোয়ালিফাই করাটা জরুরি। তো অনেক মানে বিজনেস পার্টনাররা আছে, যেটা আমার সিস্টেমেও আছে, তারা নিজেদের ব্যক্তিগত পিভি করতে চায় না, কোয়ালিফাই তো দূরে থাক। এই কাজগুলো আপনারা করবেন না, মাসের শেষ এই কাজগুলো কখনো করবেন না। আপনি যদি ডিএক্সএন বিজনেসে সিরিয়াস হয়ে থাকেন, আপনি যদি নিজের জায়গা থেকে ভালো একটা প্যাসিভ ইনকামের স্বপ্ন দেখে থাকেন, আপনি যদি আপনার সন্তানের সিকিউর ক্যারিয়ারের স্বপ্ন দেখে থাকেন, আপনি যদি ডিএক্সএন থেকে বাইরের কান্ট্রিতে ভ্রমণ করার সুযোগ স্বপ্ন দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে নিজের কোয়ালিফাইটা করতে হবে। এবং নিজে কোয়ালিফাই করলে আপনি আরেক আপনার বিজনেস পার্টনারকে কিন্তু এই কোয়ালিফাইড জায়গাগুলো বোঝাতে পারবেন। তাহলে দেখুন, আমাদের যে কাজগুলো হয়, আমরা মূলত যখন কি হয়, আমার সিস্টেমেও হয়, আমি আমার সিস্টেম ধরে বলবো, আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, মাসের শেষ হতে থাকে, তখন লিডারের ভয়ে মেসেজ সিন করা বন্ধ করে দেয় অনেক বিজনেস পার্টনাররা।
লিডার মেসেজ করলে সেটা সিন করা বন্ধ করে দেয়, লিডারের ফোন তোলা বন্ধ করে দেয়। কেন? লিডার আমাকে কোয়ালিফাই করতে বলবে, লিডার আমাকে পিপি করতে বলবে, লিডার আমাকে ক্লোজিং ভালো করে দিতে বলবে, তারা কিন্তু ফোন তোলা বন্ধ করে দেয়। আচ্ছা বলুন, আপনার সিস্টেমে যদি পয়েন্ট আসে, পজিশন কার বাড়বে? আপনার সিস্টেমে যদি পয়েন্ট আসে, ইনকাম কার বাড়বে? নিশ্চয়ই আপনার। আপনি স্টার এজেন্ট আছেন, আপনি কোয়ালিফাই হলে কি হবে? আপনি যদি নন কোয়ালিফাই থাকেন, আপনার লিডারের ভালো। আপনি যদি নন কোয়ালিফাই থাকেন, আপনার পিজিপিবি মানে আপনার সিস্টেমের যে পিবি, টোটাল আপনার লিডারের পিজিপিবি তে এসে অ্যাড হবে। তো আপনার লিডারের পিজিপিবি তে সে অ্যাড হওয়া মানে সে কিন্তু 100% টিএসআইপি পেয়ে গেল। তাহলে আপনাকে কেন সে এরকম করে ধাক্কাতে যাবে? বিজনেস করুন, বিজনেস করুন, কোয়ালিফাই হন, কেন ধাক্কাতে যাবে? তারই তো লাভ। কেন করে? কারণ আমরা বিজনেসে, আমাদের ডিএক্সএন বিজনেস হচ্ছে উইন উইন প্ল্যান। আমরা একজনকে সাকসেস করতে পারলে আমাদের সফলতা। বা আমরা চাই আরেকটা মানুষকে, উদ্যোক্তা মানে কি, একজনকে হেল্প করে তাকে রাস্তা দেখিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। আমরা কখনো কারোর পিঠে পাড়া দিয়ে উপরে উঠতে চাই না। এটা ডিএক্সএন সিস্টেম না। এই জন্য আমার বিজনেস পার্টনার যদি হ্যাপি থাকে, আমি যদি হ্যাপি রাখতে পারি তাকে, ভালো একটা ইনকাম দিয়ে, ভালো একটা পজিশন দিয়ে, তাহলে সে তার জায়গা থেকে বিজনেসটা করে যাবে, তার জায়গা থেকে বিজনেস করে যাবে, এবং সে কি করবে? তার মতো করে সামনের দিকে কিন্তু এগিয়ে যাবে। তখন আপনার আর কিন্তু কষ্ট হবে না। এবং আপনার যখন কষ্ট হবে না, তখন সে যখন নিজে দায়িত্ব নিয়ে কাজ করবে, তখন কিন্তু আপনি আপনার জায়গা থেকে প্যাসিভ ইনকামে চলে গেলেন। তো আমাদের উদ্দেশ্য একটা বিজনেস পার্টনারকে অ্যাক্টিভ রাখা, তাকে তার জায়গা থেকে স্বাবলম্বী করে তোলা। তো আগে আমাদের আমরা যদি বুঝতে পারি আমাদের পিবির গুরুত্ব, আমাদের সিস্টেমের গুরুত্ব, আমাদের ক্লোজিং এর গুরুত্ব, তাহলে আমরা আমাদের টিমকে কিন্তু বোঝাতে পারবো। তাহলে আমরা প্রথমত কি করব? বিজনেসে আসার পরে আগে পিপিটা কি এটা ভালোভাবে বুঝবো। দেন আমাদের জায়গা থেকে আমরা আমাদের মার্কেটিং প্ল্যান যেটা আছে সেটা অবশ্যই ভালো করে জানবো। কখনো লিডারের উপরে নির্ভর করে থাকবো না, যে লিডার আমাকে বলবে তারপর আমি কাজ করব, এটা কখনোই হবে না। আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আগে মার্কেটিং প্ল্যান বুঝবেন, এবং মার্কেটিং প্ল্যান অনুযায়ী কতটুকু ইনকাম আপনি নিতে চান। আপনি 12% নেবেন, 25% নেবেন, নাকি 71% নেবেন, সেটা আপনার ব্যাপার। আপনি 71% নেওয়ার পরে 2% শেয়ারিং নেবেন কি নেবেন না, সেটা আপনার ব্যাপার। আপনি কত দেশ থেকে বিজনেস ইনকাম নিয়ে আসবেন, সেটা আপনার ব্যাপার। তো যতক্ষণ পর্যন্ত এই কাজগুলো আপনি নিজে দায়িত্ব নিয়ে করবেন না, লিডারের উপরে ছেড়ে দেবেন, আমি মার্কেটিং প্ল্যান জানি না, আমার লিডার আছে, আমার লিডার আমাকে হেল্প করবে, এই কাজ যতক্ষণ করবেন ততক্ষণ আপনার বিজনেস এগোবে না। আপনার ক্লোজিং কি জিনিস আপনি বুঝবেন না। মাসের শেষ হলে আপনার আপনার মাসের শুরুও যা, মাসের শেষও তাই, আপনার জন্য সেরকমটা মনে হবে। কিন্তু দেখবেন যারা অ্যাক্টিভ লিডার আছে এবং যারা বিজনেস বুঝে করছে, মাসের শেষ হলে তাদের খাওয়া ঘুম থাকে না। তারা চিন্তা করে বিজনেস যতটা ভালো হয়েছে আরো ভালো হোক। তারা চিন্তা করে আমার সিস্টেমে 10,000 কেন, 50,000 পিবি উঠেছে, 1 লাখ পিবি উঠেছে, আমি পারলে এই 5 দিনে আরো 1 লাখ পিবি তুলবো। কেন পিবি তুলবো? কারণ পিবি আমার ইনকাম, পিবি আমার পজিশন, পিবি আমার টিএসআইপি। তো এই জায়গাটা আমি মনে করি সবারই বোঝা দরকার। এবং আমি আরো কথা বলি যে পিবি পিবি আপনি কেন করবেন? নিজের পার্সোনাল পিবি, নিজের পার্সোনাল পিবি যদি আপনি করেন, 1,000-এর জায়গায় যদি 3,000 করেন, দেখুন ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়াতে এত প্রোডাক্ট রয়েছে, শুধু একটা একটা করে প্রোডাক্টও আপনি যদি নেন তাহলে 3,000 পিবি হয়ে যায় শুধু আপনার ঘরে ব্যবহারের জন্য। তো ধরে নিলাম আপনি একটা একটা প্রোডাক্ট নিয়ে নিজের জায়গা থেকে নিজের ঘরে ব্যবহার করা শুরু করে দিলেন। এবার আপনি যে 1,000 পয়েন্টের প্রোডাক্ট নিয়েছেন সেটা তো আপনি ঘরেই ব্যবহার করছেন। এবার এই প্রোডাক্ট যদি আপনি লোকের কাছে না নিয়ে যান, না সেল করেন, না তাদেরকে বিজনেস মানে প্রোডাক্টের গুণাগুণ বোঝান, তাহলে সে আপনার সাথে বিজনেসে কেন আসবে বা আপনার প্রোডাক্ট সে কেন ব্যবহার করবে? তো আমরা কি করি? পার্সোনাল 1,000 পিবি সিস্টেম বলেছে বলে আমরা 1,000 পিবির উপরে আর উঠিই না। কিন্তু এইটা ঠিক না। আপনি যতটা পারবেন নিজের জায়গা থেকে নিজের পার্সোনাল পিবি করবেন। এবং স্টার এজেন্ট কোয়ালিফাইয়ের জন্য যদি আমরা নিজের 3,000 পিবি করি, তাহলে কি হবে? আমি সেই প্রোডাক্ট ইউজ করতে পারবো, আমি আমি কাস্টমার তৈরি করতে পারবো, আমি নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট লিডার হতে পারবো। কেমন? ধরুন স্টার এজেন্টের জন্য আমার 3,000 পিবি দরকার। এবার আমি কি করছি? আমি নিজের পিবি করেছি, আমি 1,000 পিবি করেছি, করে আমি চাতক পাখির মতো বসে আছি। আমার সিস্টেম থেকে কে আর 2,000 পিবি করবে? কাকে দিয়ে আমি 2,000 পিবি করাবো? তারপর আমি যে এসে কোয়ালিফাই হব?
আমি চাতক পাখির মতো তাকিয়ে আছি, একে বলছি ভাই পিবি করুন, ওকে বলছি ভাই পিবি করুন। দেখা গেল কি কোন স্টার এজেন্টটা নন কোয়ালিফাই আছে, আমি চিন্তা করছি উনি যদি এই মাসে পিবিটা না করে ওনার সিস্টেমের পিবি দিয়ে তাহলে আমি কোয়ালিফাই হয়ে যাব। আপনি সেই চিন্তা করে বসে আছেন রাত 12টা, 31শে জানুয়ারি রাত 12টার আগে, মনে করুন 11টা 50-এ যে আপনার সেই স্টার এজেন্ট বা বিজনেস পার্টনার তার ব্যক্তিগত পিবি করলো, আপনি জানলেনও না। আপনি সকালবেলায় উঠে দেখছেন আপনার সেই বিজনেস পার্টনার কোয়ালিফাই, আপনি নন কোয়ালিফাই হয়ে বসে রয়েছেন। আপনি যদি ডায়মন্ডও হন, আপনি কিন্তু স্টার এজেন্ট কোয়ালিফাই না, তখন আপনি 21% বোনাস। তাহলে আপনি অন্যের উপরে কেন ডিপেন্ড করে থাকবেন কোয়ালিফাই হওয়ার জন্য? আপনি নিজের কোয়ালিফাই নিজে হবেন, আপনি ইন্ডিপেন্ডেন্ট লিডার হবেন। নিজের 3000 পিবি করে বসে থাকবেন, একদম পুরো পুরো মাস রাজার মতো বিজনেস করবেন। কে কোয়ালিফাই হচ্ছে, কে কোয়ালিফাই হচ্ছে না, কে কত পিবি করলো না করলো, আপনার কিচ্ছু দেখার দরকার পড়বে না। আপনি শুধু আপনার সিস্টেম অনুযায়ী কিভাবে আপনার পজিশন আসবে, কিভাবে আপনার বিজনেস পার্টনাররা এগোবে, তাদের পজিশন কিভাবে আনবেন, আপনি সেইভাবে বিজনেস করে যেতে পারবেন। তো আমি মনে করি যে আপনারা যারা এই বিষয়গুলো একটু একটু করে ভেবে এবং খাতা কলমে দেখুন, এই যে সেশনটা আমি বললাম না, এটা যদি খাতা কলমে যদি ক্যালকুলেশন করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, তো আরো 1 ঘন্টা কিন্তু মানে শেষ হবে না। তো এর অনেকটা ব্যাখ্যা আছে, আমি জাস্ট মেন মেন কয়েকটা পয়েন্ট বলে গেলাম। এই পয়েন্টের উপরে আপনারা খাতা কলম নিয়ে বসবেন। পিবির হিসাব করতে পারেন, আপনি টাকার হিসাব করে বিজনেস করতে পারেন। আপনি আপনার জায়গা থেকে টাকার হিসাব করলে আপনার বোনাস হিসাব বের করতে পারবেন, আপনি পিপির হিসাব করলে আপনি টিএসআইপি সহ আপনার পজিশন হিসাব আপনি বের করতে পারবেন। তো এভাবে করে আপনি আপনার বিজনেসটাকে এগিয়ে নেবেন। এবং প্রতি মাসের যে ক্লোজিংটা আছে ক্লোজিংটা আপনারা ঠিক করে দেবেন। এবং প্রত্যেকেই আজকে এ মাসে আপনি বিজনেস নতুন জয়েন করেছেন, আমি আপনাকেও বলবো যে আপনি দায়িত্ব নিয়ে আপনার সিস্টেমে যতটা দূর এগোনো যায় ততটা দূর আপনার ক্লোজিংটাকে আপনি ভালোভাবে দিন। আপনি নিজে দায়িত্ব দিয়ে দিন। আপনি 1000 পিবি করেছেন মানে এ মাসে আপনার বিজনেস শেষ, এইটা না ভেবে বসে থেকে আপনার লিডারের সাথে হাতে হাত মিলিয়ে সুন্দরভাবে আপনার ক্লোজিংটা দিন। ক্লোজিংটা যত বেশি ভালো দিতে পারবেন, আপনার আগামী মাসের 10 তারিখের বোনাস স্টেটমেন্টটা কিন্তু তত সুন্দর। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি খুব সাবলীল ভাষায়। আর যদি আপনাদের এই পিপির উপরে কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে আহ, এত সুন্দর করে আমাদেরকে পিবি সম্বন্ধে অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ আপডেট দেওয়ার জন্য। তো এ পর্যায়ে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে সম্ভবত একজন হ্যান্ড রাইজ করেছেন। তো আহ, সাইমম এস এ চকরিয়া, প্লিজ আপনাকে আনমিউট হওয়ার অপশন দেওয়া হচ্ছে। আপনার যদি কোশ্চেন থাকে আজকের টপিকসের উপরে আপনি করতে পারেন। সালাম আলাইকুম। ওকে, গুড মর্নিং। গুড মর্নিং লিসেন জি ম্যাম। আমার নাম সাইমন, দেশের বাড়ি কক্সবাজার চুপুরিয়া। আমার একটা প্রশ্ন ছিল, আমি এসএ হয়েছি, তবে আমি এসএ কোয়ালিফাইটা করি নাই। তখন আমি জানতাম না আসলে কোয়ালিফাইটা কিভাবে করে, মানে 1300 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করতে হয় নাকি 3900 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করতে হয়। তো এট লাস্ট আমি যখন 1300 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করলাম, দেখলাম যে আমার ইনকাম আসছে মাত্র 600 কত টাকা। তখন আমি আসলে ঠিক বুঝি নাই। তো এই বিষয়টা নিয়ে আমি এখন আগে জানতে চাচ্ছি যে কি আমার কি 3900 পয়েন্টটা কি অবশ্যই করে নিতে হবে, এখনো সময় আছে কিনা। ওকে ম্যাডাম, যদি অ্যাভেলেবেল থাকেন তাহলে আপনি যদি কোশ্চেনটা শুনতে পান তাহলে আমাদেরকে কাইন্ডলি একটু রিপ্লাই করবেন। অ্যাকচুয়ালি আমি ওনার প্রশ্নটা বুঝিনি, ওনার সাউন্ডটা ক্লিয়ার না, আপনি যদি হেডফোনে ওকে বলে ওকে থাকেন। ওকে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে উনি পিবি করেছেন এবং উনি স্টার এজেন্ট, উনি পিবি করেছেন, কিন্তু উনি কোয়ালিফাইয়ের জন্য সম্ভবত উনি চাইছেন এখন মানে আবার পিবি করার জন্য। তো সেটা কি সাইমন ভাই, আপনি যে পিবিটা করেছেন কোয়ালিফাই করার জন্য, সেটা কি দিস মান্থ মানে রানিং মান্থের জন্য? না না স্যার, আমি এ মাসে কোয়ালিফাই করছি, তবে আমি 3900 পয়েন্টে যে এক্সট্রার জন্য কোয়ালিফাইটা করতে হয় ওটা কিন্তু আমি একবারও করি না, এটা আমি জানতাম না। আচ্ছা, ওকে। আচ্ছা, উনি কোয়ালিফাইটা যে হতে হয় ম্যাডাম এই সম্বন্ধে উনি জানেন না। তো এই সম্বন্ধে যদি জাস্ট ওনাকে যেহেতু উনি স্টার এজেন্ট আচ্ছা উনি আচ্ছা, হ্যাঁ। ওকে। থ্যাংক ইউ সো মাচ সাইমন ভাই। অ্যাকচুয়ালি কোয়ালিফাইটা হচ্ছে, আপনি আবার বুঝুন, আপনি নিশ্চয়ই 1300 বলছেন, তার মানে আপনি বাংলাদেশ থেকে আছেন, তাই তো? জি জি জি। আচ্ছা, কোয়ালিফাইটা যেহেতু আপনি বাংলাদেশ থেকে আছেন, দুইভাবে আপনি কোয়ালিফাই করতে পারবেন। যে কোনো দেশেরই লিডার হোক, তিনি দুইভাবে কোয়ালিফাই করা যায়। আমি বলেছি সেটা হচ্ছে আপনি নিজে নিজে 3900 মানে আপনার নিজের পার্সোনাল পিবি 3900 করে আপনি কোয়ালিফাই হতে পারেন।
অথবা আপনার নন এসএ লাইন থেকে, আপনার নিচে কোনো স্টার এজেন্ট আছে? না ম্যাম, এখনো হয় নাই, জানি। আচ্ছা, আপনার নিচে কোনো স্টার এজেন্ট হয়নি, তো আপনার টিমের মানে পিবি নিশ্চয়ই ওই কিছু উঠেছে টিম থেকে। জি। তাহলে আপনি আপনার বাংলাদেশ থেকে পিবি উঠেছে, তো বাংলাদেশে যদি কম করেও 3900, বা অন্যান্য দেশ থেকে ধরুন গালফে গালফে আপনার বিজনেস পার্টনার আছে সেখান থেকে 300, বা ইন্ডিয়াতে আপনার বিজনেস পার্টনার আছে সেখান থেকে 3000, যে কোনো এক দেশ থেকে 3টে পিবি উঠলেই আপনি কোয়ালিফাই হয়ে গেছেন। ওকে ম্যাম, বুঝতে পারছি। আপনি কি ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার এখন, ধন্যবাদ। জাস্ট এক্সাম্পল, আপনি 1300 পিবি করেছেন বাংলাদেশ থেকে, আপনার বাংলাদেশের দুইজন বিজনেস পার্টনার 1300 1300 2600 করেছে, তার মানে আপনার বাংলাদেশ থেকে 3900 পিবি আছে। তো নন স্টার এজেন্ট লাইন থেকে, স্টার এজেন্ট লাইন থেকে না, কিন্তু নন স্টার এজেন্ট লাইন থেকে, এবং আপনার যে ইওয়ার্ল্ড সিস্টেম আছে, আপনি পিজি পিবি তে যেয়ে দেখবেন আপনার কত পয়েন্ট আছে, ওখানে যদি 3900 পয়েন্ট থাকে তাহলে আপনি কোয়ালিফাই। ওকে ম্যাম, আমি এখন বুঝতে পারছি এখন। অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। তো এছাড়া যদি আজকের টপিকসের উপরে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন। আর যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি এইমাত্র হয়েছিল সেটা আপনারা ক্লিয়ার কিনা সেটার উপরে আপনারা কমেন্টস করতে পারেন, আর যদি কারো কোশ্চেন থাকে সেটা বলতে পারেন। তো যাই হোক, আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের যিনি স্পিকার ছিলেন মিস মোনালিসা রয়, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের টপিকসের উপরে ইম্পর্টেন্স অফ পিবি এটার উপরে একটা অসাধারণ একটা স্পিচ আমাদেরকে দিয়েছেন, এবং আজকের এই প্রোগ্রাম থেকে অনেক কিছু নেয়ার ছিল, এবং খুব সুন্দর সাবলীল ভাষায় আপনার কাছ থেকে আমরা দারুণ কিছু মেসেজ পেয়েছি। আজকের এই প্রোগ্রামে আমাদের প্রায় 80 জন পার্টিসিপেন্টের কাছাকাছি আমরা এই প্রোগ্রামে উপস্থিত ছিলাম। তো দারুণ একটা প্রোগ্রাম আশা করছি আমরা পেয়েছি ম্যাডামের কাছ থেকে, এবং আশা করছি কন্টিনিউয়াসলি এরকম ভালো প্রোগ্রাম পাবো আমরা। তো যাই হোক, আজকের প্রোগ্রামটা যদি আমি একটু সামারাইজ করি, শাহানারা ম্যাম, আমি আপনার কাছে একটু পরে আসছি। আজকের প্রোগ্রামটা যে টপিকসগুলো নিয়ে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স অফ পিবি এর মধ্যে যে কথাগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো যদি আমরা একটু সামারাইজ করি, সেটা ছিল যে আপনার আপলাইনকে ফলো করতে হবে, এবং সিস্টেমকে ফলো করতে হবে, ডিএক্সএন সিস্টেমকে। পাশাপাশি প্যাসিভ ইনকাম, এখান থেকে এই যে পিভির একটা যে গুরুত্ব সেটা অ্যাকচুয়ালি আপনাকে প্যাসিভ ইনকামের দিকে নিয়ে যাবে। তার পাশাপাশি হচ্ছে আপনাকে নেটওয়ার্ক তৈরি করে সিস্টেম ক্রিয়েট করতে হবে, কেননা এটা কোনো ধরনের কোনো আপনার শুধুমাত্র সাবান শ্যাম্পু টুথপেস্ট সেল করলেন প্রতি মাসেরটা মাসে সেখান থেকে একটা লাভ পেলেন, বিষয়টা বিজনেসটা এরকম নয়। বিজনেসটা হচ্ছে আপনাকে নেটওয়ার্ক তৈরি করে একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে, যে সিস্টেম আপনাকে আস্তে আস্তে প্যাসিভ ইনকামের দিকে নিয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে কিভাবে আপনি এইখান থেকে স্বল্প পুঁজিতে কিভাবে আপনি বিজনেসটা করতে পারেন সেটাও ম্যাডাম খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে। কিভাবে আপনি 6% থেকে 71% পর্যন্ত আপনি যেতে পারেন খুব সহজে। দ্যাট মিনস স্টার এজেন্ট থেকে স্টার ডায়মন্ড আপনি কিভাবে হতে পারেন, যেটা আমাদের ডিএক্সএন এ হচ্ছে স্বপ্নের পজিশন। সেই স্বপ্নের পজিশনে আমরা কিভাবে পৌঁছাতে পারি সে সম্বন্ধে ম্যাডাম অতি সুন্দর একটা ধারণা দিয়েছে। এবং আপনি বিজনেসটা 6% থেকে শুরু করবেন, নাকি আপনি 15% থেকে শুরু করবেন, নাকি 18% থেকে শুরু করবেন, এটাও হচ্ছে একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। এর কারণ হচ্ছে এই কথাটা হয়তোবা আপনারা বুঝতে পারেননি যারা পুরনো বা যারা নতুন এসেছেন। আমি আবার রিপিট করছি, আপনি চাইলে বিজনেসটা 6% থেকেও শুরু করতে পারেন 1000 পিবি করে। আবার আপনি চাইলে এখান থেকে 3000 পিবি, দ্যাট মিনস 10,000 টাকার প্রোডাক্ট পারচেস করেও আপনি চাইলে 9% থেকে শুরু করতে পারেন। এভাবে আপনি চাইলে 15% থেকেও আপনি বিজনেসটা শুরু করতে পারেন। তার পাশাপাশি যেটা টিএসআইপি পয়েন্ট, দেখেন এই পয়েন্ট দিয়ে আজকের যে পিবি, এই পিবি নিয়ে আজকের অতি সুন্দর অনেকগুলো আলোচনা আমরা শুনতে পেয়েছি। টিএসআইপি পয়েন্টে মানেটা কি? টিএসআইপি পয়েন্ট হচ্ছে আপনার আস্তে আস্তে যে প্রতি মাসে যে আপনি পয়েন্ট করবেন সেটা দিয়ে আপনি চাইলে বিদেশ ভ্রমণ করতে পারেন, এবং তার পাশাপাশি হচ্ছে যে আপনি প্রতি মাসে যাতে আপনি যে র্যাঙ্কে আছেন সেই র্যাঙ্কে থেকে যাতে করে আপনি স্টার এজেন্ট কোয়ালিফাই, যদি স্টার এজেন্ট থাকেন স্টার এজেন্ট কোয়ালিফাই যাতে আপনি থাকতে পারেন, আপনি যে যদি ডায়মন্ড থাকেন ডায়মন্ড যাতে কোয়ালিফাই হতে পারেন। আহ, সেটাও খুব সুন্দরভাবে ম্যাডাম বুঝিয়েছেন। তো পিভি মানে কি? দেখেন, পিভি মানে হচ্ছে পিভি থেকে আপনি পাচ্ছেন ইনকাম, আপনি পাচ্ছেন পিভি থেকে ডিএক্সএন এর বিভিন্ন র্যাঙ্ক, যেমন স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, এইভাবে করে আপনি বিভিন্ন ধরনের র্যাঙ্ক গুলো পাচ্ছেন। পাচ্ছেন আপনি টিএসআইপি
পয়েন্ট এবং পাচ্ছেন বিদেশ ভ্রমণের জন্য সুযোগ, যেমন এখন আমাদের একটা রয়েছে টিএসআইপি পয়েন্টের মাধ্যমে, যেটা আন্দামান ম্যাডাম দেখালো কিছুদিন আগে, আমাদের যেটা ছিল শ্রীলঙ্কা। এবং শ্রীলঙ্কা যারা অ্যাচিভ করেছেন তাদের জন্য তাদের সকলকে কংগ্রেচুলেশন আমাদের ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। যাই হোক, তো অ্যাকচুয়ালি পাশাপাশি দেখেন, ডিএক্সএন এর পিভি মানে হচ্ছে আপনার একটা কেরিয়ার। তার মানে আপনারা আপনাদের জায়গা থেকে প্রতি মাসে যে যে পজিশনে আছেন সেই পজিশন থেকে আপনারা যাতে অ্যাটলিস্ট স্টার এজেন্টের পর থেকে যেন আপনারা কোয়ালিফাই থাকেন। এবং কোয়ালিফাই থাকার জন্য যদি আপনাদের এছাড়াও আদার্স কোনো থাকে, আপনারা কোশ্চেন করতে পারেন। আহ, তো ঠিক আছে, আজকের যাদের কেউ হ্যান্ড রাইজ করেছিলেন, হ্যান্ড রাইজ যদিও নামিয়ে ফেলেছেন, তো থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে হয়তো আর কারো কোশ্চেন নেই। আমাদের সাথে একদম প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও নেক্সট প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিওয়ান।